হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে। আজকে আমরা জীবনী প্রস্তুতি ক্লাসের 19 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রায় 18খানা পর্ব শেষ করেছি। গত ক্লাসে আমরা সদাচার সম্পর্কে শুনলাম এবং উৎসাহ সম্পর্কে আমরা শুনছিলাম। 18 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি হতাশা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। যে হতাশা থেকে মুক্ত হওয়ার কি সূত্র, সে সূত্রের কথা আমরা দেখেছি এবং এই হতাশা থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে তার কিছু টিপস আমরা আপনাদেরকে দিয়েছিলাম। মানসিক চাপ কমানোর জন্য বেদের 7টি স্বর্ণ সূত্রের কথা আমি আপনাদেরকে বলেছিলাম। তো 7টি স্বর্ণ সূত্রের কথা কি কারো মনে আছে ভক্তবৃন্দ? 7টি স্বর্ণ সূত্র বলেছি। তারপর আমি আরেকবার বলছি আপনাদেরকে, আপনারা একটু মিলিয়ে নিন। তো বলা হচ্ছে এই হতাশা বা মানসিক চাপ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের বৈদিক সাহিত্যে বেদের শাখায় আমাদেরকে উপদেশ দিচ্ছেন। 7খানা নির্দেশ প্রদান করছেন। প্রথম হচ্ছে আমাদের বর্তমানে থাকার কথা বলছে, বর্তমানে বাস করুন, প্রেজেন্ট ইজ গিফট। দ্বিতীয় হচ্ছে অতীতের জন্য অনুশোচনা করা যাবে না, অতীতে যা হয়ে গেছে এটার জন্য অনুশোচনা করা যাবে না। তৃতীয় হচ্ছে ভবিষ্যতে দিবা স্বপ্নে নিমজ্জিত হবেন না। মানে প্রেজেন্ট ইজ গিফট, পাস্ট ইজ হিস্ট্রি, আর ফিউচার ইজ মিস্ট্রি। অতীতটা কি হতে পারে, অতীতটা হচ্ছে হিস্ট্রি হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, সেজন্য এটার জন্য অনুশোচনা করার দরকার নেই। আর ভবিষ্যতে যেটা আমরা চিন্তা করব সে ভবিষ্যতে দিবা স্বপ্নে নিমজ্জিত না হয়ে, যেহেতু সেটা ফিউচার ইজ মিস্ট্রিও হতে পারে, সেটা ভবিষ্যতে সেটা মিসও যেতে পারে। এই জন্য বর্তমানটা যে যত বেশি ভালো করবে তার সে বর্তমান নিয়ে অতীত তৈরি হবে এবং ভবিষ্যৎটা তার উজ্জ্বল হবে। এটা হচ্ছে 3টা পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট আমরা শুনেছি যে জাগতিক জীবন একটি খেলা, কোনো কিছুই প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ নয়। এই জড়জগৎ হচ্ছে কি ক্ষণস্থায়ী জগতে আমরা সমুদ্রের বুদবুদের মতো এসে জড়ো হচ্ছি, আবার বুদবুদের মতো সেটা জলের সাথে মিশে যাচ্ছে। সেজন্য জাগতিক জীবনটাকে অনেক বেশি গুরুত্ব না নিয়ে পারমাত্মিক জীবনটাকে গুরুত্ব সহিত নিলে আমরা এখান থেকে সম্বল আমরা নিতে পারবো। জাগতিক জীবনটা হচ্ছে কেমন ক্ষণস্থায়ী আনন্দের মতো, টেম্পোরারি হ্যাপিনেস। আপনার গায়ে একটা ফোড়া উঠেছে, আর সে ফোড়াটাকে আপনি রিমুভ করার জন্য একটা পেভিসন বা পেভিসের ক্রিম দিলেন, সেটার সাথে সাথে রিমুভ হলো, আবার পরক্ষণে আরেকটা জায়গায় গিয়ে সে ফোড়াটা উঠলো। তো আরেকটা জায়গায় যেহেতু ফোড়াটা উঠেছে, তার মানে আপনার সে জায়গায় আবার আপনি সে পেভিসের ক্রিমটা দিলেন, দেওয়ার সাথে সাথে আপনি আবার সে ফোড়াটা রিমুভ করলেন। এইভাবে ক্রমান্বয়ে রিমুভ হচ্ছে, অপসারণ হচ্ছে, আবার উঠছে, আবার যাচ্ছে। এটা একেবারে চিরতরে নির্মূল হচ্ছে না। তো নির্মূল কেন হচ্ছে না? কারণ আমি জানি না আসলে আমার ব্লাডের মধ্যে কি কোনো অসুবিধা হয়েছে কি। এই জন্য আমি একজন যথাযথ ডাক্তারের যখন শরণাপন্ন হব, সে ডাক্তার বাবু তখন আমাকে বলবেন যে আসলে আপনি এই যে পেভিসন ক্রিম বা পেভিসন ক্রিম দিয়ে আপনি আপনার এই ফোড়াকে রিমুভ করতে পারবেন না, অপসারণ করতে পারবেন না। এর জন্য আপনার একটা প্রকৃত কর্তব্য হচ্ছে আপনাকে একটা ব্লাড টেস্ট করতে হবে, আপনার ব্লাডের কি পরিস্থিতি হয়েছে সেটা আগে দেখতে চাই। তারপর তিনি এরকম ব্লাড টেস্ট দিলেন, তিনি দেখতে পেলেন যে আসলে ব্লাডটা দূষিত হয়ে গেছে, এই জন্য দূষিত ব্লাডটাকে ঠিক করার জন্য একটা ব্লাড পিউরিফাই ইঞ্জেকশন দিতে হবে। এরপর তিনি আমাকে ব্লাড পিউরিফাই ইঞ্জেকশন দেওয়ার পর তারপর আমি ক্রমান্বয়ে সে যেটা ফোড়া উঠছে বারবার, সে ফোড়া উপরটা থেকে আমি মুক্তি পেলাম। তার মানে আমার যে প্রকৃত রোগ, সে রোগটা কে ধরতে পারবেন? সে প্রকৃত ব্যক্তি যিনি এই রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞতা যা রয়েছে তিনি জানতে পারবেন। ঠিক তেমনি জড় জগৎ যে অনিত্য জগৎ, এটা প্রকৃতপক্ষে সবসময় দুঃখ দুর্দশাই আমাদেরকে প্রদান করছে, তো সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি না। সে অনুভূতিটা তাহলে কখন আসবে? যখন এই জড় জগতের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছে চিন্ময় প্রকৃতি নিয়ে, চিন্ময় প্রকৃতির ধ্যানে তিনি থাকতেন বা যারা আছেন, তাদের সান্নিধ্যে যখন আসবো তখন আমাদের এই জড় প্রকৃতির জড়ভোগ, জড় উপভোগের যে অসুখ আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে সেটা আস্তে আস্তে আমাদের বিদূরিত হবে। না হলে কোনোভাবে সেটা সম্ভব না।
এই বিদরণকে আমরা কখনো আমরা রক্ষা করতে পারবো না। এই জড় প্রবৃত্তি বারবার শুধু আমাকে ক্রমান্বয়ে দুঃখ প্রকাশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 নাম্বার বিষয়টা হচ্ছে জাগতিক জীবন হচ্ছে একটি খেলা, কোনো কিছুর প্রকৃতপক্ষে অত গুরুত্বপূর্ণ নয়। 5 নাম্বার হচ্ছে জীবন একটি রেলগাড়ির মতো, রেল ভ্রমণের মতো। হ্যাঁ, তো আমাদের জীবনের সাথে অনেকেই জড়ো হয়। হ্যাঁ, যেমন আমরা যখন রেল ভ্রমণ করতে যাই তখন সেখানে দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্যাসেঞ্জার উঠে আমাদের পাশে বসে, মনে হয় যে অনেক আত্মীয়, কিন্তু তিনি তার গন্তব্যস্থলে আসলে তিনি সাথে সাথে নেমে যাচ্ছে। তার মানে আমাদের জীবনটা কি হচ্ছে, মানে গাড়ি চলছে আর সেখানে অনেকজন আমাদের সাথে জুড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমার প্রকৃত ব্যক্তি নয়। তো প্রকৃত ব্যক্তিকে, সে প্রকৃত ব্যক্তিকে আমাকে বুঝতে হবে। মিথ্যা অহংকারকে বর্জন করুন। 6 নাম্বার হচ্ছে মিথ্যা অহংকারকে বর্জন যদি আমরা করতে পারি তাহলে মানসিক চাপ থেকে মুক্ত হতে পারি। এবং 7 নাম্বার হচ্ছে অন্যদের মুগ্ধ করার জন্য অন্যকে আমি খুব খুশি করবো, এই জন্য আমি অনেক বেশি চাপ গ্রহণ করবো। আমি যতটুকুই ততটুকুই আমি মানুষকে দেখাবো। এখন আমাদের এই জগতে দেখা ব্যাপার হয়ে গেছে কি, আমরা আহ মানুষ হচ্ছে তিল কিন্তু দেখায় হচ্ছে তাল। মানুষ যতটুকু না তার চেয়ে বেশি দেখাতে চাই। জড়জগতে সবাই এই প্রবৃত্তির ফলে মানুষ দুঃখ ভোগ করছে এবং প্রকৃতির মধ্যে কঠোর সংগ্রাম করছে। মানুষ মনে করছে না আমি কিছু জগতে কিছু দেখাতে পারলে মানে কি হবে, বড় কিছু হয়ে যাবে। কিন্তু প্রকৃত যিনি সাধু ব্যক্তি, যিনি নির্মল ব্যক্তি, তিনি দেখানোর চেয়ে নিজের প্রশান্তিটা নিজে আগে বেশি অনুভব করার জন্য চেষ্টা করেন। সেজন্য নিজের প্রশান্তিটা কিভাবে আসবে, সেই প্রশান্তি আসার জন্য আমাদের এই সূত্রটা প্রত্যেককে মনে রাখতে হবে। শিলা প্রভুপাদ বলছে, আমি এই কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি প্রতিষ্ঠা করেছি প্রত্যেকের হৃদয়ের মধ্যে এক একটা মন্দির নির্মাণ করার জন্য। আমি আলাদা আলাদা জায়গায় গিয়ে গিয়ে শুধু একটা একটা মন্দির নির্মাণ হবে, এই এই মন্দির নির্মাণ হলে যে আমি প্রকৃত শান্তি আনবো তাই না, কিন্তু আমার প্রতিটি ভক্ত, আমার সোসাইটির প্রত্যেকটি ভক্ত হচ্ছে এক একটা মন্দিরের মতো। কিসের মতো? প্রত্যেকটি ভক্ত এক একটা মন্দিরের মতো। সেজন্য এই মন্দির শব্দের অর্থ কি বা টেম্পল শব্দের অর্থ যদি কেউ যখন জানবে তখন তার হৃদয়ের মধ্যে সে পরিবর্তনটা আসবে। যেমন আমরা শুনেছি, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে টেম্পল, TEMPLE, টি দিয়ে হচ্ছে ট্রাঙ্কিউলিটি, অর্থাৎ প্রশান্তি লাভ হবে। হ্যাঁ, যখন কেউ মন্দিরের মতো ভক্ত তৈরি হবে তখন তার হৃদয়ের মধ্যে প্রশান্তি যখন বিরাজ করবে তখন সে অন্যদেরকে প্রশান্তি প্রদান করতে পারবে, নিজে প্রশান্ত থাকবে, শান্ত থাকবে, নিজে স্ট্রেস থেকে মুক্ত থাকবে, অন্যদেরকেও স্ট্রেস থেকে মুক্ত করতে পারবে। 3E, ই দিয়ে মানে হচ্ছে এডুকেশন। তিনি এরকম আধ্যাত্মিক গীতা ভাগবতের জ্ঞানগুলোকে এত বেশি রপ্ত করবেন, রপ্ত করে তিনি নিজে এক পরিশুদ্ধ পরিপক্ত পাকাপোক্ত ভক্ত হবেন এবং অন্যদেরকেও তিনি কি করবেন, পাকাপোক্ত করে গড়ে তুলবেন গীতা ভাগবতের শিক্ষাগুলো দ্বারা। টিই, টিই টেম, TEM, এম দিয়ে হচ্ছে মেডিকেশন। মেডিকেশন মানে তার আরোগ্য বিধান হবে। আরোগ্য বিধান মানে রোগ না, শরীরের রোগ না, মানে হচ্ছে কি তিনি এমন কিছু কিসে আছেন, মানে ভবরোগে আছেন, সে ভবরোগ থেকে মুক্ত করার জন্য হ্যাঁ তিনি এমন ভাবে আধ্যাত্মিক জীবনযাপনকে তিনি গ্রহণ করবেন, এই জড়জগতে কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত হবেন না। প্রভাবিত করতে চাইলে সেটাকে তিনি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করবেন। সুখে দুঃখে সমতা, লাভালাভ, জয়াজয়। তিনি সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতিতে তিনি সমান স্থির হওয়ার জন্য চেষ্টা করবেন। TEMP, পি দিয়ে হচ্ছে পিউরিফিকেশন। মেডিকেশনের পর পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে তার মধ্যে শুদ্ধতা তৈরি হবে। তার শুদ্ধতার দ্বারা বলছে পিউরিটি ইজ দ্য ফোর্স। শিলা প্রভুপাদ বলছেন আমাদের ভক্ত সোসাইটির ভক্তদের হতে হবে পিওর ভক্ত, আর সেই শুদ্ধতা দ্বারা অন্যদিকে সে আকৃষ্ট করতে পারবে। পিউরিটি ইজ দ্য ফোর্স। ফোর্স মানে হচ্ছে কি, আপনি কৃষ্ণ ভাবনামৃতে গতি আপনি লাভ করতে পারবেন এই পিউরিটির দ্বারা। সেজন্য যার যত বেশি পিওর হবেন, যিনি যত বেশি শুদ্ধ হবেন, তিনি অন্যের হৃদয়কে সেভাবে পরিশুদ্ধিতা প্রদান করতে পারবে। যে যত পার্সেন্ট শুদ্ধ সে অন্যের হৃদয়কে সেই তত পার্সেন্ট শুদ্ধ করতে পারবে, এর চেয়ে বেশি না। বলছে পিউরিফিকেশন, TEMPL, এল দিয়ে হচ্ছে লাভ, মানে কৃষ্ণ কে সে হৃদয়ের মধ্যে এমন ভাবে গ্রহণ করবেন, একমাত্র হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, হ্যাঁ সচ্চিদানন্দ বিগ্রহ, নাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এটা তার হৃদয়ের মধ্যে যখন মানে কি হবে,
এবং সম্পূর্ণভাবে যখন সেটা গেঁথে যাবে, সে অন্য হৃদয়েও অন্যকেও সেই কৃষ্ণটা দিতে পারবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তাই TEMPL, এল দিয়ে মানে ভালোবাসা, কৃষ্ণের সাথে ভক্তের তার গভীর সম্পর্ক তৈরি হবে, আর সেই ভক্ত অন্য হৃদয়কেও, হৃদয়ের মধ্যে কৃষ্ণকে উৎপন্ন করবে। EMPL, ই দিয়ে মানে এঙ্গেজমেন্ট, অর্থাৎ আহ তিনি পূর্ণরূপে কি হতে পারবেন এখন। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে তিনি যুক্ত হয়ে যান ভগবানের সেবায়, সাথে গুরুত্বপূর্ণভাবে তিনি যুক্ত হয়ে যাবেন। তো সেবা কেন আমাদের দরকার, আর এই সেবার সাথে যুক্ত কিভাবে হব, আজকে আমরা সেবার পরিধি সম্পর্কে জানবো। আজকে ক্লাসের নাম হচ্ছে কি, সেবা। ঠিক আছে, কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি, তো সেই সেবা সম্পর্কে আমরা শুনবো। গীতা ভাগবতের শ্লোক শুনবো, আপনাদেরকে একটা শ্লোক শিখতে হবে। তো আপনারা আহ গত ক্লাসে আপনাদেরকে আমি একটা শ্লোকের পড়া দিয়েছিলাম, শিখেছেন কি গত ক্লাসের আগের ক্লাসে? কত নম্বর শ্লোক দিয়েছিলেন গীতার ওই মাতাজি? 9 নম্বর, 9 অধ্যায়ের নয়দের কত? 6 নম্বর, না 14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোক। পারবেন আপনি বলতে? বলতে পারবো। বলুন। সততং কৃত্যয়নং তু মাং যতন্তুশ্চ দৃঢ়ব্রতা নমস্যস্তন্তু মাং কৃত্য। এবার বলে নিত্যযুক্ত বৈষ্ণব, নিত্যযুক্ত দৃঢ়ব্রতা, নিত্যযুক্ত উপাসতে, উপাসতে, উপাসতে। অনুবাদ কি এটা? অনুবাদ হচ্ছে দৃঢ়ব্রতা ও যত্নশীল সহকারে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমার উপাসনা, আমাকে প্রণাম করে। কিন্তু এই সমস্ত, কিন্তু কখনো কখনো মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। বল, থ্যাংক ইউ। আর কি হরে পারবেন এই কৃষ্ণ। শ্লোকটা? এই শ্লোকটা আর কি কি শিখেছেন? ঠিক আছে, ওরা শিখতে হবে। তাহলে আজকে আমরা আমাদের সেবা সম্পর্কে শুনছি, এখন আমরা দেখবো সেবা সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেবা। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। সেবা শব্দের অর্থ হচ্ছে কি, সার্ভিস। কার জন্য সেবা করবে? জীব কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্তব্য হচ্ছে কার সেবা করা? প্রভুর সেবা করে। তার প্রভু যিনি আছেন, তার প্রভুকে তিনি কি করবেন? সেবা করবেন। তো ভারতবর্ষে অবশ্য সেবা বলতে কি অনেক সময় বুঝাই খাওয়া দাওয়াকে বোঝানো হয়। সেবা করেছেন প্রভু, সেবা করেছেন অনেক জায়গায় ভারতীয়রা, বিশেষ করে তার নির্দিষ্ট স্থানীয় ভারতীয়, বিশেষ করে আহ, কলকাতার দিকে, ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখা যায় আমাদের জিজ্ঞেস করে প্রভু সেবা হয়েছে। তো প্রসাদ সেবা এটা একটা বিষয়, কিন্তু এখানে এখন আজকে আমরা যে সেবার কথা বলা হবে, এটা হচ্ছে শিলা প্রপাত বলছে সেবা মিন্স হচ্ছে ডিভোশনাল সার্ভিস। আর কার প্রতি ডিভোশনাল সার্ভিস? মানে ভক্তিমূলক, ভগবানের প্রতি কোনো কার্যে যুক্ত হওয়াকে কি বলা হচ্ছে? সেবা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই সেবা সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার প্রিয় শিষ্য সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু প্রভু, আপনার কাছে আমার একটা প্রশ্ন।
আপনি একটু আমাকে বলতে পারেন যে আসলে আমার স্বরূপটা কি, তো আমি জানি না। একটু যদি আপনি আমার স্বরূপ সম্পর্কে একটু জানাতেন, তাহলে আমি অনেক বেশি উপকার পেতাম। তবু একটু জানান। তিনি খুব বিনয় সহকারে বৈষ্ণব, তিনি মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন, তো জীবের স্বরূপটা কি হয়। জীবের স্বরূপ সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলছেন যে আসলে জীবের স্বরূপ হচ্ছে, সনাতন শুনো শুনো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যেহেতু জীব ভগবান থেকে সৃষ্টি হয়েছে, মামুই বংশ জীব লোকে জীবভূত সনাতন, মানে সমস্ত জীব কি হয়েছে, সমস্ত জীব আমার নিত্য অবিচ্ছেদ্য অংশ, সনাতন রূপে এই জগতে প্রকাশিত হয়েছে। সেই জন্য সনাতন, তুমি শোনো, তোমার স্বরূপ এবং আমার স্বরূপ হচ্ছে আমরা সকলেই কৃষ্ণের নিত্য দাস। আর যেহেতু কৃষ্ণের নিত্য দাস যেহেতু হয়েছি, দাসের কর্তব্য হচ্ছে সেই পরম প্রভু কৃষ্ণের সেবা করা। পরম পুরুষোত্তম ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই উক্তি বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো প্রতিটি জীবে সর্বক্ষণ কারো না কারো সেবা সে করছে। প্রত্যেক জীব, আপনি দেখবেন এমন কোন জীব নেই সে বসে আছে, সে প্রত্যেক জীব কোনো না কোনো কারো না কারো সেবা সে করছে। এভাবে সে সেভাবে সে অপরের সেবা করার মাধ্যমে তা সে প্রকৃত জীব, সে বদ্ধ জীব, সে কি কি করছে, সে জীবনকে উপভোগ করছে। এমনকি নিচু স্তরের পশুরা ভৃত্য যেভাবে প্রভু সেবা করে, ঠিক সেভাবে মানুষেরাও সেবা করে। হুম। তো আমরা দেখতে পাবো যে এই জগতে মানুষকে কিভাবে সেবা করছে। মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খ লোক ক লোকে সেবা করছে, গ লোক খ লোকে সেবা করছে, আর গ সেবা করছে ঘ কে। এবার সকলেই কারো না কারো দাসত্ব করে সে চলছে। এভাবে আমরা দেখতে পাই বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, ইত্যাদি। এভাবে খোঁজ করলে দেখা যাবে যে জীবের আহ যে জীবকুলের যে কাজের কোনো অন্যথা নেই। রাজনীতিবিদরা জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতি শুনিয়ে তাদের সেবা করার ক্ষমতা বোঝার চেষ্টা করে। ভোটদাতারা তাই মনে করে যে রাজনীতিবিদরা সমাজে খুব ভালো সেবা করতে পারবে, তাই তারা তাদের মূল্যবান ভোটটা তাদেরকে প্রদান করে। শিল প্রভুপাদ বলছে শ্রীমদ্ ভাগবতমে, যখন করবেন তখন শিল প্রভুপাদের এই কোটেশনটা পাবেন, এখন যেটা আমি আপনাকে শোনাচ্ছি। দোকানদার খরিদ্দারের সেবা করছে এবং পরিবারের প্রতিটি সদস্য নিত্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করছে। আমরা দেখতে পাই যে যে কোনো জীবেই অপর কোনো জীবের সেবা না করে সে থাকতে পারে না। হম। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সেবা হচ্ছে জীবের সর্বকালীন সাথী। সেবা কার্যই হলো জীবের শাশ্বত ধর্ম। সেবা করা ছাড়া এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। যারা গরিব শিশুরা আছে তাদের জন্য ইসকনের পক্ষ থেকে তাদের জন্য ফুড ফর লাইফ সেবা দেওয়া হচ্ছে, গোমাতা সেবা করা হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন প্রচার করার মাধ্যম দিয়ে বদ্ধ জীবদেরকে উদ্ধার করা হচ্ছে। এজন্য ভগবত গীতা ভগবান বলছেন, তিনি খুব সুন্দর একটি শ্লোকে, এই শ্লোকটা অবশ্য ম্যাক্সিমাম ভক্তি জানা আছে, শেখাও আছে। নবমতে 26 নম্বর শ্লোকে বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্তি পরিহৃতমস্মামি প্রযতাত্মনো। এটা মশলা না, এটা মস্ম হবে, মস্মামি প্রযতাত্মনঃ। তো এখানটায় অনুবাদে কি বলছে, একজন ভক্ত করতে পারলে ভালো হয়। গীতা কর্মকার মাতাজি পড়ুন তো অনুবাদটা, অনুবাদটা পড়ুন। প্রণাম। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিমূলক উপহার প্রীতি সহকারে গ্রহণ করি।
হ্যাঁ, হরে তো কৃষ্ণ। ভগবান বলছেন তিনি সেবা চাইছেন, বদ্ধজীবদের কাছ থেকে সেবা চাইছেন। কিভাবে চাইছেন? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পুত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত প্রীতি উপহার সে প্রীতি সহকারে আমি কি করি? গ্রহণ করি। এটা যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক, কিন্তু ভগবান সেটা চাইছেন। ভগবান এখানে বলেছেন তিনি কি পছন্দ করেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি শ্রীকৃষ্ণের প্রিয় বস্তুই কৃষ্ণের কাছে অর্পণ করবেন, অপ্রিয় বস্তু কিন্তু নয়। ভগবান যেগুলো চেয়েছেন সেগুলোই ভগবানকে দিতে হবে। তো ভগবান এখানে ভক্তকে মাছ মাংস নিবেদন করতে বলেননি, তিনি পাতা ফল ফুল ও জল নিবেদন করতে বলেছেন। মাছ মাংস মানুষের স্বাভাবিক খাবার নয়, এটা তমগুণের খাবার। শাকসবজি ফলমূল দুধ মানুষের উপযুক্ত খাবার, এগুলো হচ্ছে সাত্বিক আহার। এই আহার্যগুলি সাত্বিক, এগুলি দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করতে হয়, তারপর সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়। এবার সমস্ত জীব যখন তার কার্যকলাপে এভাবে পরিবর্তন আনবে, যখন সূচিটা আনবে, সমস্ত পাপ থেকে সে জীব মুক্তি পাবে। এছাড়া প্রসাদ ভোজনে মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয় এবং ফলে চেতনা পবিত্র হয় এবং নির্মল চিন্তা করার তখন সম্ভব হয়। আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি তো ধ্রুবা স্মৃতি। প্রসাদ ভোজন ব্যতীত পারমাত্মিক উন্নতি অসম্ভব, এই জন্য প্রত্যেককে প্রসাদ ভোজন করতেই হবে। প্রসাদ ব্যতীত চেতনা কিন্তু উন্নত করা সম্ভব নয়। আমি যে চেতনার জীব আমি সেই চেতনারই খাবার খাবো। এখন আপনি হতে পারে আপনি সাদাসিধে মানুষ, কিন্তু আপনি যদি সাদাসিধে মানুষ হয়ে যদি সে তমগুণী আহার গ্রহণ করেন তাহলে আপনার চেতনা হচ্ছে তমগুণী চেতনা, রজগুণী চেতনা। সেজন্য আমাদের এই আহারটা শুদ্ধ করতে হবে। এই আহার শুদ্ধি করার মাধ্যম দিয়ে আমার চেতনাকে নির্মূল করা সম্ভব হবে, তখনই আমি সেই অপাকৃত ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো। তাহলে আমরা সেবা সম্পর্কে তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই জগতে প্রত্যেকটি জীব কারণ কারো সেবায় সে মগ্ন হচ্ছে, কারণ কারো সেবায় সে মগ্ন হয়ে আছেন। সেজন্য আমাদের দেখতে হবে কোন সেবাটা আমাদের জন্য পার্মানেন্ট আর কোন সেবাটা আমাদের জন্য টেম্পোরারি। যে সেবাটা আমাদের জন্য টেম্পোরারি সেটার পিছনে অতিরিক্ত শ্রম ব্যয় করে আমরা সময় নষ্ট করছি। সেজন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে এই ধরনের সময় যারা নষ্ট করে তারা হচ্ছে গরু এবং গাধার মতো। ঠিক আছে? তো এরকম বলা হচ্ছে, বলছেন নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা কি করছে এভাবে যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বস্তত্রে সমাস হতে সুরা হরবা ভক্তস্ত কুত মহৎ গুণা মনোরথের সতী ধাবত বুহি। কেউ যদি ভগবানের সেবা করবে তখন তার হৃদয়ের মধ্যে এই ধরনের দেবতাদের মতো তার সৎ গুণাবলী বর্ধিত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি মানুষ এই ধরনের ভগবানের সেবা বাদ দিয়ে শুধুমাত্র দেশের সেবা সমাজের সেবা, বদ্ধ মানে অবস্থা থেকে কিভাবে মান যশ প্রতিষ্ঠা লাভ করতে পারবে সে ধরনের সেবায় মগ্ন হচ্ছে প্রতিনিয়ত। দেশের সেবা করার নাম করছে ঠিক আছে, কিন্তু নিজের ফান্ডটাকে অনেক বেশি উন্নত করার জন্য নিজেকে আরো বেশি কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হওয়া যাবে সেই জন্যই তারা সেভাবে সময় ব্যয় করছে। প্রকৃত সেবা প্রকৃত রাষ্ট্র দিয়ে পরিচালনা করতে হবে সেবা সময় উপযোগ করছে, যে দেশেই করছে সেটাই উন্নত হচ্ছে। কিন্তু এই ধরনের যে সেবাগুলো রয়েছে এগুলো আমাদের পার্মানেন্ট সেবা নয়, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী সেবা, টেম্পোরারি। এই জন্য টেম্পোরারি সেবা আমাকে পার্মানেন্ট সুখ দিতে পারে না। পার্মানেন্ট সুখ কে দিতে পারে? যিনি পার্মানেন্ট ব্যক্তি, সে পার্মানেন্ট ব্যক্তির জন্য যিনি সেবা করবেন, সেই প্রকৃত ব্যক্তির জন্য যিনি সেবা প্রদান করবেন তিনি হবেন হচ্ছেন একমাত্র কি? তিনি হবেন একমাত্র প্রকৃত জ্ঞানী ব্যক্তি। এই প্রকৃত জ্ঞানী ব্যক্তি হতে গেলে এই চেতনাকে নির্মল করাটা অত্যাধিক দরকার। সেজন্য এই শ্লোকটা বলা হচ্ছে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি জ্ঞানকে নির্ধারণ করতে পারবেন তার চেতনার মাধ্যম দিয়ে, তার চিত্তটা শুদ্ধিকরণের মাধ্যম দিয়ে। সেই চিত্ত শুদ্ধিকরণ করতে গেলে তাকে এই আহারটা
অবশ্যই কি করতে হবে, পরিবর্তন করতে হবে। কি আহার? তাকে আমিষ আহার বর্জন করতেই হবে। এখানে আমরা যারা আছি অন্ততপক্ষে আশা করছি সবাই আমিষ আহার বর্জন করছেন। কেউ তো আমিষ আহার করছেন এরকম কেউ আছেন? আছেন কেউ? আশা করছি না। সবাই আপনারা আমিষ আহার বর্জন করে এই যে এখন কৃষ্ণ ভাবনামৃতে যে মনোযোগ দিয়েছেন, সেই মনোযোগটাকে আরো বেশি চিত্ত কে আরো শুদ্ধ করার জন্য আরো সুন্দর মতো করে এটা অনুশীলন করতে হবে, বাড়াতে হবে। তাহলে সম্ভব হবে। সেজন্য আমরা যা কিছু করবো, যা কিছু খাবো, যৎ কুরুষি যদাত্মাসি যৎ জহুষি দদাসি যৎ যৎ প্রশ্বাসিত কন্তিয়ত রস্য মদর্পণম, সমস্ত কিছু কৃষ্ণের কাছে অর্পণ করতে হবে। কৃষ্ণকে যখন আমরা দিব সেটা পরিশুদ্ধতা লাভ করবে, আর সেই পরিশুদ্ধতার মাধ্যম দিয়ে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করতে পারবো। কিন্তু আমাদের কোনো একটা কাজের মধ্যে যদি পরিশুদ্ধতার অভাব হয়, তখন আমাদের দেখা যায় কি, তখন আমাদের মধ্যে সেই মানে জড়জাগতিক কর্মবাসনা বা সেই জায়গায় সেবা উন্মুখ করার জন্য বেশি প্রয়াসী হই। সেজন্য আমি আহারটা যেন প্রকৃতপক্ষে যেন শুদ্ধ যেন করতে পারি। এই আহার শুদ্ধির মাধ্যম দিয়েই একমাত্র আমরা ভগবানের সেবা ঠিকঠাক করে করতে পারবো, নাহলে কিন্তু সম্ভব হম নাহলে সম্ভব। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই প্রসাদ ভোজনের মাধ্যম দিয়ে মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয় এবং ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব। প্রসাদ ভোজন ব্যতীত পারমার্থিক উন্নতি অসম্ভব। তাহলে সমাজ সেবা অপেক্ষা কৃষ্ণভাবনামৃত প্রচার কিভাবে উত্তম, আপনারা দেখে বলুন। এই যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার, সেটা কিভাবে উত্তম, সেটা সমাজ সেবা থেকে আপনারা কি কেউ বলতে পারেন? দেখি আপনারা অনেকদিন ধরে তো কৃষ্ণ ভাবনামৃত যাপন করছেন, এই প্রশ্নটা আগে ভালো মতো বুঝুন। যে আমরা বলছি সমাজ সেবা থেকে কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার অনেক বেশি উত্তম, কিভাবে উত্তম সেটা আপনি হাত তুলুন, চিন্তা করুন। কোনো উদাহরণ থাকলে, কোনো দৃষ্টান্ত থাকলে বলতে পারেন। হ্যাঁ, গীতা কর্মকার মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, এই যে এইমাত্রই তো আপনি বললেন যে সমাজ সেবা হচ্ছে ক্ষণস্থায়ী সেবা, সেটা দিয়ে মানুষ জীবনের মূল উদ্দেশ্যকে সাধন করা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ সেবা করলে পরে, ভগবানের সেবা করলে পরে যে পরম নিত্য, তার সেবা করলে পরে আমরা সেই নিত্য সেবার সঙ্গে যুক্ত হতে পারবো এবং সেটা স্থায়ী হবে। আর সমাজ সেবার মাধ্যমে আহ, মানুষের যত না উপকার হবে, আহ, মানুষের মধ্যে যদি কৃষ্ণ ভাবনা ছড়ানো যায়, কৃষ্ণের প্রতি সেবাতে মনোযোগী করা যায়, তাহলে সেই মানুষের উপকার অনেক অনেক বেশি হবে আমার মনে হয়। তাই আচ্ছা, কোনো দৃষ্টান্ত বা উদাহরণ দিতে পারেন আপনি কিভাবে উপকারটা হবে? দৃষ্টান্ত উদাহরণ প্রভুপাদ, আর এই যে আপনারা সবাই প্রভুপাদের অনুগামী যারা, তারা যেভাবে করে যাচ্ছেন সমাজকে, আমরা যার জন্য এই পথে আসতে পেরেছি, না হলে তো কোনোদিন এই পথে জানতেই পারতাম না। আমি তো ও, জানতেই পারতাম না অনেক পরে আমরা জানলাম। আমরা আবার ছিল প্রভুপাদ যে এত প্রচেষ্টা করছেন, এখনো তো সারা বিশ্বে অত প্রচার হয়নি। 0 পয়েন্ট এখনো, এখনো 1%ও হয়নি। জিরো হ্যাঁ, পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মাত্র হয়েছে। 1% প্রচারের দ্বারা এত কি মঙ্গল হয়েছে বলে মনে হয় আপনার মনে হয়? বলুন। যে কজন পাচ্ছে সে তাতেই লাভ। একজন পেলেও, যদি শুধু একজনই যদি ভগবানের সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারে, ভগবানের সেবায় যুক্ত হতে পারে, সেটাই লাভ। তো কারণ এখন সবাইকে এখন আমাদের কি কর্তব্য না এই যে সারা সমাজে এভাবে মানুষরা বিমুখ ভাবে ঘোরাফেরা করছে, তাদের কাছে কৃষ্ণ নামটা নিয়ে যাওয়া? ভগবান তো স্বয়ং নিজেই বলেছেন যে 4 ধরনের মানুষ এরম ভক্ত হতে পারবে না, আমার ভক্ত হতে পারবে না। আচ্ছা, এটাও তো মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, হরে কৃষ্ণ। অরণ্য প্রভু বলুন। অরণ্য প্রভু আছেন? অরণ্য প্রভু, হ্যাঁ হরিশ বলুন। প্রভু, হ্যাঁ বলুন। প্রভু আমি যেগুলো বলতেছি ওগুলো মাস্টারজি বলে দিছে। বলে দিল? আচ্ছা, আর কি হ্যাঁ, কিছু বলতে পারবেন তবে সমাজ অপেক্ষা কৃষ্ণময়দের প্রচার কিভাবে তবে তবে হরিশ প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, তবে আরেকটা মানে উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় সেবা যে আমরা করতেছি, হ্যাঁ, যে বিনিময়ে একটা বাবা, হ্যাঁ, আমি একটা সার্ভিস দিচ্ছি একটা চাকরিতে, ওটার যে বিনিময় গেছে, আমার যদি বিনিময় না দেয়, তাহলে আমি হ্যাঁ, সেটা সার্ভিস এখনই মানে কিছু নিয়ে দিব। কিন্তু হ্যাঁ, এই যেটা পারমার্থিক সার্ভিস, এটা আমি হিসেবে আপনাদের অনুগামী, প্রভুপাদের অনুগামী যেটা সেবা, ওইটা করার চেষ্টা করতেছি। ওটার মধ্যে কোনো বিনিময় নাই।
হুম। ওটা বিনিময়ের দ্বারা কখনো হয় না। ওটা যদি নিজের থেকে প্রেম দিয়ে নিজের থেকে ওই ওইখান থেকে ইচ্ছা যদি না আসে, ওই আসলে সেবা হয় না। তো ওই দিক দিয়ে চিন্তা করতে গেলে সমাজ কর্তৃক যেটা সেবা আমরা করি সেটার চেয়েও কৃষ্ণ বেস্ট। ভগবানের সেবাটা ওকে, ওকে, উত্তম। গুড। ওকে, গুড, থ্যাংক ইউ। আর কেউ? পল্লবী মাতাজি, বলাকা মাতাজি, বলুন। हरे कृष्ण प्रभु। বলুন। हरे कृष्ण प्रभु। হুম। প্রভু, আমার মতে যতটুকু দেখা যাচ্ছে যে ভগবান হচ্ছেন মানে মানে সবকিছুর সৃষ্টির মূল উৎস। যেমন গাছের মূলকে জল দিলে যেমন ডালপালা পায়, মানে ডালপালা সবই মানে ভালো হয়, পুষ্ট হয়। তেমনি আমরা যদি কৃষ্ণ সেবা করি তাহলে মানে সর্বজীবের মঙ্গল হবে। তারপর হচ্ছে যে প্রভু ভগবান গীতাতে বলেছিলেন, আহ, শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগম তম ইয়ানা মাম প্রজান্তিতে। হুম। মানে যে আমার ভক্তি করে, আমি তাকে জ্ঞান ও বুদ্ধি প্রদান করি এবং তাকে আমার কাছে নিয়ে আসি। তো প্রভু, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কখনোই যদি সমাজ সেবা করি তাহলে সমাজের কোনো কষ্টকে আমরা একদম স্থায়ীভাবে শেষ করতে পারবো না। কিন্তু যদি আমরা কৃষ্ণ সেবা করি তাহলে মানুষের আত্মার মঙ্গল হয় এবং তাকে কৃষ্ণের দিকে নিয়ে যায়। প্রভু, এটা হচ্ছে একদম কি বলে এটা, স্থায়ী কল্যাণ। আচ্ছা, এটা তো আপনি বুঝতে পারলেন, এখন সমাজে সবাই কাছে কিভাবে নিয়ে যাবে, সবাইকে কিভাবে বোঝাবে? শ্লোকের মাধ্যম দিয়ে বললে তো সবাই বুঝতে পারবেন। আচ্ছা, তারপর ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। বলাকা মাতাজি, কিছু বলবেন? সুযোগ আছে বলার। অপ্রমেয় প্রভু, বলুন। অপ্রমেয় হরিদাস, হ্যাঁ বলুন। বলছি মানে প্রভুপাদ যে মানে বাংলা ভাষাটাকে যে মানে যেভাবে মানে কৃষ্ণ ভক্তির মাধ্যমে বাংলা বাংলা ভাষা বিশ্বের যেভাবে উনি তুলে ধরেছে, এটা অন্য কেউ বাংলার দ্বারা সম্ভব ছিল না। মানে এমন ভাবে তুলে ধরেছে যে আমাদের বাংলা ভাষাটা পৃথিবীর মধ্যে মানে একটা মানে একদম মাধুর ভাষা হিসেবে তৈরি হয়েছে। আচ্ছা, না আমি বলতে চাই যে সমাজ সেবা অপেক্ষা কৃষ্ণান্বিত ভাবনা প্রচার কিভাবে উত্তম, সর্বশ্রেষ্ঠ কিভাবে, সেটা বলুন। আপনার মোবাইলে কল এসছে, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। গীতা মাতাজি, আর কিছু বলবেন? হ্যাঁ প্রভু, একটা কথা বলতাম, এই মনে পড়লো এখন সেই কথাটা। প্রভুপাদের সম্পর্কে একটা কথা শুনেছি বা জানতে পেরেছিলাম যে প্রভুপাদ যখন বিদেশ থেকে আমাদের দেশে যত সম্ভব মুম্বাই মানে এয়ারপোর্টে নামেন, তখন বা দিল্লি এয়ারপোর্টে নামেন, তখন সাংবাদিকরা তাকে ধরেছিলেন যে যে স্বামীজি আপনি এই ভগবানের নাম করে করে বেড়াচ্ছেন, এতে কি লাভ হচ্ছে? আর ওরা ওই মনে হয় ওখানকার পুলিশ ছিলেন, ওরা মানে সমাজসেবা কাজ করছিলেন, যে এইগুলো না করে ওই করে বেড়ালে কি হবে? তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে আপনারা যে কাজটা করছেন সেটা আপনারা করুন, আর আমার কাজটা আমাকে করতে দিন। কারণ মানুষ যদি ভেতর থেকে সচেতন না হয়, শুদ্ধ না হয়, আপনারা কোনোভাবেই তাকে দিয়ে এই সমাজ পরিষ্কার রাখতে পারবেন না, শুদ্ধ রাখতে পারবেন না। সেজন্য আগে মানুষকে পরিবর্তন করুন, তারপরে আপনাদের এই কাজ। এটা বলেছিলেন, এটা আমার ভীষণ মানে শুনে ভালো লেগেছিল ওনার কথা, মনে পড়লো হঠাৎ তাই বললাম। কিন্তু আমার আরেকটা কথা আছে এই প্রসঙ্গে, হুম। যে সাধারণ মানুষের কথা বলছি, যাদের যাদের সম্পর্কে বলেন, তাদেরকে আপনি মানে আমরা যতই বোঝাই যে উম, এইটাই শ্রেষ্ঠ পথ মানব জীবনের, সবচেয়ে উন্নতি লাভের, কিন্তু ওরা তর্ক করে যে তাহলে এই সমাজটা কিভাবে চলবে, তাহলে কি এই মানুষজন তাহলে কিভাবে চলবে? সেক্ষেত্রে উত্তর কি হতে পারে প্রভু? মানে ধরুন ওরা বলতে চাইছে, ধরুন প্রত্যেকটা সেকশনে যদি মানুষ না কাজ করে, সে রেল সেকশন হোক, মানে পুলিশ সেকশন হোক বা স্কুল সেকশন হোক, তাহলে সমাজ চলবে কি করে? তাহলে সমাজ তো অথর্ব হয়ে যাবে। তা সমাজ যদি অথর্ব হয়ে যাবে, তাহলে তোমরা শুধু ভগবান নাম করলেই কি হবে? তো এরকম অযৌক্তিক অনেক তর্ক করে, তো সেইটার উত্তর কি হতে পারে বাবু, না, সুন্দর করে? ওদের ওদের খুব সুন্দর প্রশ্ন, আর এটার জন্য খুব সরল উত্তর। হুম। প্রশ্নটা খুব সুন্দর। ধন্যবাদ মাতাজি, আপনি অনেক বুঝে ব্যাপারটা বললেন। সমাজ সেবা অপেক্ষা কৃষ্ণানন্দ প্রচার কিভাবে উত্তম। আসলে একটা সমাজ চলতে গেলে সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র
এই 4 প্রকার বর্ণাশ্রমের এই 4টা বর্ণের মানুষেরই দরকার রয়েছে। এই একটা সমাজ শুধুমাত্র মানে একটা বর্ণ দ্বারা কখনো চলতে পারে না, সেখানে ব্রাহ্মণেরও দরকার রয়েছে, সেখানে ক্ষত্রিয়েরও দরকার রয়েছে, বৈশ্যেরও দরকার আছে এবং শূদ্রেরও দরকার রয়েছে। তো আপনারা যখন ভাগবতম পড়বেন, ভাগবতমের একটা সেকশনে আপনার প্রথম স্কন্ধের শেষের দিকে, তো আপনারা দেখবেন প্রথম স্কন্ধের শেষের দিকে এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করে লিখছেন। তো সেখানে যুধিষ্ঠির মহারাজ রাজ্য শাসন যখন করছেন, তো সেখানে বলছে বেশ্যাদেরও একটা সমাজের মধ্যে বেশ্যাবৃত্তির দরকার রয়েছে। কেন বেশ্যাবৃত্তির দরকার রয়েছে? বলছে এই বেশ্যাবৃত্তি যদি না থাকে তাহলে পরিবারের মধ্যে যারা খুব কামুক ব্যক্তি আছে তারা সমাজকে বিশৃঙ্খলা তৈরি করবে, আর অত্যাধিক কামুক ব্যক্তিরা তারা গিয়ে সেখানে বেশ্যালয়ে যখন যখন যাবে তখন তাদের চেতনা কি হবে? শান্ত হবে, তখন তারা অত বেশি আর উৎপাত সৃষ্টি করতে পারবে না। তো ব্যাপার হচ্ছে সেজন্য বেশ্যাবৃত্তিরও দরকার রয়েছে। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে, যে আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে এই 4টা বর্ণ এবং 4টা আশ্রম যেহেতু প্রত্যেকেরই দরকার আছে, কিন্তু এই বর্ণগুলোকে মানে এখন যে যথেচ্ছাচার ভাবে উচ্ছৃঙ্খল ভাবে চলছে, তাদের একটা নীতি নির্দেশন বা দিক নির্দেশনা প্রদান করার দায়িত্ব কিন্তু আমাদের। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ব্রাহ্মণ কিভাবে তৈরি করতে হবে। এখন আমরা ব্রাহ্মণের ভেষ ধরে বসে আছি, শিক্ষকের ভেষ ধরে বসে আছি, কিন্তু শিক্ষকের স্বভাব কেমন হবে? যজ্জত আচরিতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বে এবে ইতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকাস্তমত বর্ত। যেহেতু সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি শিক্ষকরা পড়ে, ডাক্তাররা পড়ে, চিকিৎসকরা পড়ে, উপদেষ্টা মন্ডলীরা পড়ে, তো এই সমস্ত ব্যক্তিদের চেতনাকে আগে নির্মূল করতে হবে। কারণ সে যে রকম চেতনা অবস্থান করবে তাহলে সে পরবর্তীতে সেভাবে সেই চেতনা মানুষ তৈরি করতে পারবে। তো বর্তমান সময়ে আমরা শিক্ষা ব্যবস্থাপনাগুলোকে দেখতে পাই যে এরকম যথেচ্ছাচার ভাবে জীবনযাপন করছে, তারা যথেষ্ট পরিমাণে তারা কি করছে না, এরকম সমাজে সদ্য ব্যবহার করছে না, এবং তারা উচ্ছৃঙ্খল জনগণ করছে, উচ্ছৃঙ্খল জনগণ তৈরি করছে। তারা এরকম নৈতিকতামূলক শিক্ষা তাদেরকে প্রদান করছেন। এই জন্য তাদেরকে এটাই বোঝাতে হবে যে আমরা আসলে আপনাদের স্বভাবকে পরিবর্তন করতে আসছি না, আমরা ধর্মের যে নীতি নিয়ম অনুশাসন রয়েছে, আপনার স্বাভাবিক প্রবৃত্তির যে সঠিক দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনাটাকে জানতে আসে। প্লিজ আপনারা রিড ভগবত গীতা, ভগবত গীতা পড়ুন। ভগবত গীতা কৃষ্ণ কিভাবে ব্যবস্থাপনা দাঁড় করিয়েছেন। তিনি অর্জুনকে ঘর ছাড়তে বলেননি, তিনি অর্জুনকে আপনার সন্ন্যাসী হওয়ার জন্য বলেননি, তিনি কি করতে বলেছেন? কর্তব্য কর্ম করতে বলেছেন। কিভাবে কর্তব্য কর্ম করতে বলেছেন? হ্যাঁ, কার্পণ্য কিভাবে কর্তব্য কর্ম করতে বলেছেন? যে আপনি কোন রকমের কি না করে আপনি কর্মের ফলের কর্মানি বা আধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু ভূমা সংগস্ত কর্ম। আপনি কর্মফলের কথা চিন্তা না করে শুধু কর্মটা করে যাবেন, ফল কি হবে, আলটিমেট গোল, সেটা একমাত্র ভগবানই দিবেন। তো এই কথাগুলো যখন তাদেরকে বোঝানো হবে তখন তারা সেটা বোঝার চেষ্টা করবে, কিন্তু অধিকন্তু আবার বুঝবেও না। যারা এই যে নমাং দুষ্কৃত নোরা প্রপদ্যন্ত নরাধম, যাদের অহংকার রয়ে গেছে বেশি, হ্যাঁ, কর্মের প্রতি অহংকারের কারণে নিজেকে কর্তা বলে মনে করছেন, তারা এটা গ্রহণ করবে। কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, যার বুদ্ধি নির্মল হয়েছে, সে কিন্তু বোঝার চেষ্টা করবে। তো সেজন্য শিল প্রভুপাদ বলছে, আপনাদের আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে পৃথিবীর মানুষ এখনো মাত্র 0.01% মাত্র প্রচার হয়েছে। এই 0.001% প্রচারের ফলে দেশীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে। আজকে আমাদের গুরু মহারাজ বলছিলেন, যে সলিম যে বলছিলেন, যদি সারা পৃথিবীতে যদি আমরা কৃষ্ণ মহানামিতে বন্যায় যদি প্রচার করি, বন্যায় যদি ভাসিয়ে দিই, প্রভুপাদের একজন শিষ্য রামেশ্বর প্রভু বলছে আগামী 100 বছর লাগবে না, 100 বছরের মধ্যে সারা বিশ্ব কি হবে? আনন্দে প্লাবিত হয়ে যাবে। শুধুমাত্র কৃষ্ণ মহানামিতে প্রচার শুধু এখন এই গতিতে চললে হবে। তার মানে ছিল প্রবাদ বলছে যদি সারা পৃথিবীর মানুষ 1% মানুষ যদি পরিবর্তন হয় তাহলে আমূল পরিবর্তন। প্রবাদ বলছেন আমারই ভগবত গীতা অধ্যয়ন করে কেউ যদি 1% যদি পরিবর্তন হয় তাহলে আমার লিখনী সার্থক। তার মানে 1% আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে কত হাজার হাজার লাখ লাখ মানুষ কি হচ্ছে পরিবর্তন। এখন মুখ্য বিষয় হচ্ছে যে এই সমাজে প্রত্যেক জনগণের দরকার আছে। আমি যখন ছোট ছিলাম, একটি সমাজে যখন খুব নবীন, এখনো নবীন, এখন প্রবীণ হয়েছে তাই না, তো যখন নবীন অবস্থায় আসি তখন আমার মামাতো ভাই আমাকে বলছে তুই যে নিরামিষ খাচ্ছিস, যদি নিরামিষ যদি খাস তাহলে এই ছাগলগুলো তো একদিন এসে তোকে খাবে, যদি ছাগলগুলোকে না খাস
তখন আমি উল্টিয়ে থেকে আর কোনো উত্তর দিতে পারলাম না, কারণ আমি ওই সময় অত বেশি জ্ঞান আমার কি ছিল না। কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে সেটা একটা মূর্খমী কথা। জীব জীবস্ব জীবনম, জীব যদি বেঁচে থাকতে চায় এক জীব আর জীবকে খেতে হবে। সেজন্য এই সমাজে এমন কিছু মানুষও থাকবে যারা এরকম পশুভক্ষণ করবে, তাদেরকে বলা হয় তমগুণী এবং রজগুণ স্বভাবের মানুষ। কিন্তু এই সমাজে সাত্ত্বিক ব্যক্তিরও দরকার আছে। ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, মাথা যদি নষ্ট হয়ে যায়, মাথা যদি ভেঙে যায়, তাহলে সমাজ চলবে কিভাবে, জ্ঞান দিবে কে? কিন্তু আমরা তথাকথিত নামে যে ব্রাহ্মণরা রয়েছি, এই ব্রাহ্মণরা শুধুমাত্র নামের মধ্যে আছি ব্রাহ্মণ, কিন্তু কার্যের মধ্যে নেই। ব্রাহ্মণের প্রথম কর্তব্য হচ্ছে তিনি 4টা নিয়ম পালন করবেন। কোনো আমিষ আহার করবে না, কোনো নেশা করবে না, কোনো অবৈধ কার্যকলাপ করবে না, কোনো ধূত ক্রিয়াতে সে যুক্ত হবে না। প্রথম কাজ হচ্ছে সেটা। কিন্তু সে কি করছে, সে এগুলো যথেচ্ছাচার করছে এবং অন্যদিকে অনুপ্রাণিত করছে, না তুমি করতে হবে। তাহলে সে সমাজের কি শিক্ষা দিতে পারে? এই জন্য মাতাজি আপনি তাদেরকে এভাবে বলবেন যে আসলে একটা সমাজ গড়তে গেলে অবশ্যই প্রত্যেকেরই দরকার আছে, কিন্তু মস্তিষ্কবিহীন ভাবে আমরা সমাজ চালাতে পারি না। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, আমার একজন টিচার আমাকে বলছে, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যখন পড়ছিলাম, তো সে সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বলছে, এই শিমুল এদিকে আয়, এদিকে আয়, তুই এক টান দে আমার সাথে। আমি বলছি, স্যার সেটা আপনার সবার সাথে যাচ্ছে, কিন্তু আমার সবার সাথে যাচ্ছে না। তো এটা কি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এটা কি কর্তব্য ছিল যে তিনি এইভাবে ডেকে স্টুডেন্টকে সিগারেট খাওয়া শেখানো? তাহলে তার নৈতিকতা কোথায় দাঁড়ালো? সেই নৈতিকতা শিক্ষাটা সেটা পায়নি। সেজন্য একজন সমাজে এরকম কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ এবং দরকার। এই কৃষ্ণ ভক্তরা তারা প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই ধরনের বদ্ধজীবদের কাছে কি করবে, এই বার্তাটা জানান কিভাবে একজন সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ কেমন, যিনি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হবেন, যিনি রাজা হবেন, রাজার কিরকম কাজ হবে, তিনি 4টা বৃত্তির মধ্যে দিয়ে এই রাজা কি করবেন, সমাজ পরিচালনা করবেন। পোষণম, পিননম, উপলালনম এবং অনুশাসনম। পোষণম মানে কি করবে, তিনি তাদেরকে ভরণ পোষণ করার জন্য জগতের মানে তার রাজ্যের জীবদেরকে কি করবেন, তিনি লালন পালন করার জন্য, সেটা কি করবেন, পোষণ করার জন্য খাবার দাবার বন্দোবস্ত করবেন। তো আমরা এখন সেটা পাচ্ছি হয়তো, হ্যাঁ ভারতে আপনারা পাচ্ছেন রেশন কার্ডের মাধ্যমে এসে হয়তো স্বল্প কিছু পাচ্ছেন, কিন্তু তথাপি আবার সেখানে আমাদের কত দুর্নীতি চলছে। তো এভাবে মানে যে 4টা বৃত্তির কথা বলা হচ্ছে ভাগবত মহারাজ গয়ের শিক্ষা, এই শিক্ষাগুলো যখন মানুষ যখন কৃষ্ণ অনামিত শিক্ষা যখন এই সমাজ যখন প্রতিষ্ঠা করবে, সমাজ কত সুন্দর হয়ে যাবে, তাই না? এরকম একটা উদাহরণ হচ্ছে, একবার কি হয়েছিল, এক পিতা তার সন্তানকে নিয়ে মেলায় গিয়েছিলেন। আর মেলায় যাওয়ার সময় মেলায় খুব সন্তান খুব বায়না ধরছিল, বাবা আমাকে মেলায় নিয়ে যাবে না, পৌষ মেলা আসছে সামনে, নিয়ে যাবে না নিয়ে যাবে না। বাবা তখন কি সেই সন্তানের কথা শুনে তাকে সেই মেলায় নিয়ে গেল আর কি। আর মেলায় তো প্রচুর ভিড় ভাটরা, আর এত ভিড়ের মধ্যে মানে ছেলেকে নিয়ে যখন যেতে দেখছে, বিভিন্ন রকম খেলনাপাতি দেখতে পাচ্ছে, খাবার দাবার দেখতে পাচ্ছে, বাবা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, এই করতে করতে সে বাচ্চাটা হাত থেকে ছুটে গেল। ছুটে যাওয়ার পর সে বাচ্চা হারিয়ে গেল। বাবা অনেক করে খুঁজলো, কোনো জায়গায় সেই সন্তানকে আর খুঁজে পায় না। তো এই করতে করতে বাবা হতাশা হয়ে বাড়িতে ফিরে আসলো, আর কান্নাকাটি প্রচুর, বা মানে সে সন্তানের বাবা মা খুব কান্নাকাটি করছে, পাচ্ছেন। মাইক দিয়ে অনেক অ্যানাউন্সও করা হলো যে এই সন্তান এরকম একটা ছেলে হারানো গেছে, কেউ যদি পান আমাকে একটু ফিরিয়ে দিন। সে ছেলেও খুব মানে কি করতে, মানে এইভাবে ঘুরতে ঘুরতে কান্না করতে করতে সে একটা পার্কে এসে বসলো, আর সে সারা রাত সে পার্কের মধ্যে কাটালো। পরের দিন সকালবেলা সে পার্কে হাঁটতে হাঁটতে এক ব্যক্তি আসলো, ভদ্রলোক, এসে দেখতে পাচ্ছে কি ওই বাচ্চা শিশুটা কান্না করছে। আর সেই বাচ্চা শিশুটাকে দেখে সে চিনতে পারলো যে এটা তো আমার বন্ধুর ছেলে, এখানে কি করছে, কান্নাকাটি করতে গেল। আর বলছে, না আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও। তো সে কি করলো, সে বন্ধু ছেলেটাকে নিয়ে সে দোকানে গেলো, সুন্দর মতো খাবার দাবার কিনে দিল। কিনে দেওয়ার পর বলছে, ঠিক আছে বাবা, নাও খেয়ে যাও তুমি। সে খুশি হয়ে গিয়ে সে খাবার দাবার খেয়ে কি করলো, সে আবার পার্কে চলে আসলো। পার্কে চলে আসলো, এইভাবে ঘুরতে ঘুরতে তার কাপড়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল, এবং সে পার্কের মধ্যে বসে বসে আবার কান্না করছে। কারণ মুহূর্তে পর আরেকটা ব্যক্তি সে পার্কে এসে সেই ছোট বাচ্চাটার পাশে এসে বসলো। বসার পর বলছে, বাবু তুমি কান্না করছে কেন? ওহো, তোমার কাপড় চোপড় এত নোংরা হয়ে গেল, তোমার কথা চিনে চেনে মনে হচ্ছে, তুমি তো আমার বন্ধুর ছেলে মনে হয়। তারপর কি করলো, আবার সেই ছেলেটাকে নিয়ে সে একটা শপিং মলে গেল, গিয়ে আবার সুন্দর কাপড় চোপড়, পরিষ্কার কাপড় চোপড় কিনে, খাবার দাবার কিনে দিয়ে তাকে বলছে, ঠিক আছে বাবা, হ্যাঁ যাও। এ করে করে একজন খাবার কিনে দিল, একজন বস্ত্র কিনে দিয়ে তাকে বিদায় জানালো।
পরক্ষণে ওই পার্কে মানে সে বাচ্চাটা আবার এসে পার্কে ঘোরাঘুরি করছে। ওই পার্কের মধ্যে এক হরে কৃষ্ণ ভক্ত সে জব করছে। জব করতে করতে কি করছে, সে ওয়াকিং করছে। সে এখন হাঁটছে, হাঁটতে হাঁটতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এসে দেখতে পাচ্ছে কি ওই ছেলেটা ওখানে বসে বসে ভু ভু করে কান্না করছে। বলছে, বাবা তুমি কান্না করছো কেন? তোমার পরিচয় কিন্তু কোথা থেকে আসছো সে কোনো কথাই বলতে পারছে না। আর চেহারা দেখে একটু একটু চেনা মনে হচ্ছে, কি বাবা এটা তো মনে হয় আমার বন্ধুর ছেলের মতো আমার লাগছে মনে হয়। তখন সে ছেলেটাকে ধরে সে কি করলো, সে বাড়িতে নিয়ে আসলো। কার বাড়িতে নিয়ে আসলো? ওই বন্ধুর বাড়িতে নিয়ে আসলো। আর বন্ধুর বাড়িতে নিয়ে আসার পর বাড়িতে কলিং বেল লাগালো। লাগানোর পর এখন কলিং বেল যখন বাজছে, দ্রুত এসে তার বাবা খুললো। খুলে দেখতে পাচ্ছে কি সেই মানে তার ছেলে ওখানে কান্নাকাটি করছে, দাঁড়িয়ে আছে, বলছে বাবা। আর সে বাবারা মারা এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল সে সন্তানকে পাইনি বলে। আর যখন পেয়েছে এই মুহূর্তটা কেমন হবে, কত আনন্দের হবে। আর এই আনন্দ মুহূর্তের মধ্যে একজন বাবা সন্তানকে এমন ভাবে জড়িয়ে ধরলো, মানে তার মানে একদম পুরো দুঃখ মনে হচ্ছে কি হয়ে গেছে, তখন ভুলে গেছে। এখন আপনারা এই শিক্ষা থেকে কি বুঝতে পারছেন? তাহলে প্রকৃত উপকারটা কে করবে? বলুন। সে কিন্তু কোনো খাবার, হরে কৃষ্ণ ভক্তটা কিন্তু কোনো খাবার দাবার কিনে দেয়নি, কোনো জামা কাপড়ও কিনে দেয়নি। সে কি করেছে, শুধু বাবার কাছে নিয়ে এসেছে। তাহলে প্রকৃত উপকারটা কি হবে? কে কি করবে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি কি বলতে পারি? হ্যাঁ বলো। প্রভু, ওই যে শেষে মানে লাস্ট ব্যক্তি, ওই ভক্তটা, হম। ওই ভক্তটা ওই বাচ্চাটাকে একদম প্রকৃত উপকার করেছে বাবার কাছে এনে ওই দিয়ে। প্রকৃত উপকার করলো, কোনো খাবার কিনে দেয়নি, কোনো জামা কাপড় কিনে দেয়নি, টাকা পয়সা খরচা হবে বলে, সে শুধু সরাসরি এনে তার বাবার কাছে দিল। এটা কি বলুন? বলুন কিভাবে প্রকৃত, বলুন, বলতে পারবেন? এটা আমি বলবো একটু। হ্যাঁ বলুন। হ্যাঁ, ও মাতাজি ঠিকই তো বললেন। তার প্রকৃত বাবার কাছে পৌঁছে দেওয়া হলো তাকে। মানে আমরাও যদি ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত উপকার। বাবার কাছে আসলে কি লাভ? সমস্ত আনন্দ সেখানে সে পাবে। কি আনন্দ পাবে? মানে সে যে দুঃখ হরে পাচ্ছিল, কৃষ্ণ। বাবাকে ছেড়ে দিয়েছিল, বাবাও কষ্ট পাচ্ছিল, সন্তানও কষ্ট পাচ্ছিল, দুজন দুজনকে ছেড়ে। এই যে এক জায়গায় আচ্ছা, হলো, এবার আর বাবাটা। একটু ডিটেলস চেয়েছিলাম, দেখি অরণ্যকু বলতে পারে কিনা, বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। তো ওই সেটা হচ্ছে, আপনি বলছেন যে উপকারের কথা, তো উপকার তো তখনই হয় যখন কারোর দুঃখ নিবারণ হয়। হুম। তখন তো তাহলে তোর ওর কি ওই দুঃখ বাবা থেকে নিবারণ বাবা, হয়েছে? ওর কি দুঃখ নিবারণ হয়েছে? আপনি আপনি যে বলেছেন লাস্টে যে ও যখন ছেলেকে মানে পেলো বাবা, তখন যেন লাগছিল যে সমস্ত দুঃখ চলে গেল। আচ্ছা, আর কেউ বলতে চাই? প্রভু, আমি আর একটু যুক্ত করি। হ্যাঁ বলো। প্রভু, যে লাস্ট ব্যক্তি ছিল না, ও ছিল মানে সাধু। ও মানে সাধু সঙ্গ। আর যে ব্যক্তিটা ছিল, মানে যে বাচ্চাটা, ওটা হচ্ছে আমরা। আর যে পিতা ছিল সে হচ্ছে ভগবান। এখন প্রভু, ওর মানে ভক্তরা ছাড়া অন্য কেউ, মানে যে জাগতিক মানুষরা আছে, ওনারা আমাদেরকে অন্য অনেক কিছু দিবে। কিন্তু ভক্তরা আমাদেরকে ভগবানের কি বলে, ভক্ত সঙ্গ দিবে, হরি নাম দিবে, আমাদের কাছে প্রচার করবে, প্রচার করে আমাদেরকে ভগবানের ধামে নিয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটু হেল্প করছি, অনেকটা হয়েছে আপনাদের, কিন্তু বক্তব্যটা হচ্ছে এমন যে আমরা এই জগতে মানুষের খাবার দাবার ব্যবস্থা করে আমার প্রকৃত দুঃখকে আমি নিবারণ করতে পারবো না। আমি যে জন্ম মৃত্যু জরাবেদী চক্রে যেখানে আবদ্ধ হয়ে এই যে বারবার শুধু দুঃখ ভোগ করছি, আমাকে খাবার দিয়ে সেটা সমাধান করলে হবে না। আমি বস্ত্র বাণী দেখা যায় লোকালয়ে যে মানুষ কি করে বস্ত্র দান করে, দরিদ্রদের মাঝে কি দান, বস্ত্র দান। সে একটা বস্ত্র দানের মধ্যে দিয়ে কি তার সমস্ত দুঃখকে নিবারণ করতে পারে? তার রোগকে নিবারণ করতে পারছে? তার জন্মকে নিবারণ করতে পারছে? মৃত্যুকে নিবারণ করতে পারছে? পারছে না, সম্ভব না। এভাবে মানুষকে আপনার জাগতিক কিছু কল্যাণ কর্মর দ্বারা তা মানুষকে কি করা যাবে না, তার দুঃখকে লাঘব করা যাবে না। সে লাঘবটা শুধু ক্ষণস্থায়ীর জন্য হবে, সে চিরস্থায়ীর জন্য নয়। কিন্তু হরে কৃষ্ণ ভক্তটা সে কি করলো, সে সে সন্তানকে ধরে, সে বদ্ধ জীবটাকে ধরে সে তার প্রকৃত পিতার কাছে ফিরিয়ে নিয়ে গেল। আর প্রকৃত পিতার কাছে যখন ফিরে যাব আমরা, তখন সেখানে কি আমার কোনো খাবারের অভাব হবে? কোনো কি থাকার অভাব হবে? কোনো কি কাপড় চোপড়ের অভাব হবে?
কোনো কিছুর অভাব হবে না। আর ভগবানও অত্যন্ত প্রসন্ন হবে যে বদ্ধ জীব যে এত কষ্ট পাচ্ছে জগতে আমরা, আরে আমার সন্তান আমার কাছেই ফিরে আসে। আর এই ফিরে আসার জন্য তিনি সে সন্তানকে আরো আগলে ধরবেন এবং সে সন্তানের জন্য আরো সুন্দর মতো সজাগ হয়ে তাকে দেখাশোনা করে রাখবেন। আর ভগবান ক্রেডিটটা দিবেন কাকে? ওই ভক্তটাকে। আরে এই ভক্তটাই বদ্ধ জীব দেখে কি করলো, আমার কাছে ফিরে নিয়ে আসে। এই জন্য সমাজে কৃষ্ণ ভক্তরা অত্যন্ত দুর্লভ হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন? কৃষ্ণ ভক্তরা বদ্ধ জীবদের প্রকৃত প্রবৃত্তিটাকে জাগরণ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়ে তিনি কি করলেন? প্রত্যেক জীবদের মধ্যে চৈতন্য উৎপন্ন করলেন। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে কি চেতনা উৎপন্ন করলেন। চৈতন্য মানে কি? চেতনা জাগ্রত করলেন। কারণ আমাদের সেই চৈতন্যটা বদ্ধ হয়ে গেছে, মানে জন্ম মৃত্যু জরাবেদী চক্রে এমন ভাবে আমরা ঘুরছি, আর এই জড় প্রবৃত্তিটা কামনা বাসনাটা এত বেশি আমাদের হৃদয়ের মধ্যে প্রবল ভাবে জেগে আছে, সেই জাগানোর কারণে আমাদের চৈতন্যটা কি হয়ে গেছে? ধুলোর দ্বারা আবৃত হয়ে গেছে। সে ধুলোটাকে পরিষ্কার করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই পবিত্র দিব্য নাম নিয়ে এসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যত নিষ্ঠা সহকারে এই নামকে গ্রহণ করছেন তার চেতনা তত কি হচ্ছে? পরিষ্কার প্রবৃত্ত হচ্ছে। সে পরিষ্কার হয়ে তখন সে তার নিজের চেতনাকে সে দেখতে পাচ্ছে। নিজের যে কর্মবন্ধনে যে ফেসে আছে, সে কর্মবন্ধনে ফাঁসার বৃত্তিগুলো তার হৃদয় থেকে উৎপন্ন হচ্ছে। নাহলে সম্ভব হচ্ছে না। সেজন্য এটা খুব দরকার যে এই কৃষ্ণ নামকে যদি আমরা যদি ভালো মতো যদি গ্রহণ করি, বদ্ধ জীবদের কাছে যদি প্রচার করি, যেমন আপনারা যারা এখন কৃষ্ণ অনুশীলন করছেন, আপনারা এখন বুঝতে পারছেন যে আগে কত মানে খারাপ জঘন্য কাজের সাথে কত নিকৃষ্ট চেতনা ছিলাম আগে। যাই করেন জঘন্য কাজ, মানে যাই করুন মানে কৃষ্ণ বিমুখ ছিলেন বিধে জঘন্য কাজ। তো এখন সেটা কত আনন্দ আমি অনুভব করতে পারছি যে আসলে আগের বৃত্তি থেকে এখনের বৃত্তি আমার কত তফাৎ রয়েছে। সেজন্য আমাদের প্রত্যেককে কি করতে বলছে? এই জন্য সমাজে সেবা অপেক্ষা কৃষ্ণ প্রচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব অপরিসীম, একে কোনো কি সীমার দ্বারা পরিমাপ করা যাবে না। তো আমি আরেকটু আলোচনা যদি করি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো না? দেখা যাচ্ছে। তাহলে দেখুন, মানুষের সেবা করাই কি ভগবানের সেবা নয়? মানুষ সেবা বা মাধব সেবা নয় কি? এটার মধ্যে কি করতে? মানুষ সেবা করবো না মাধব সেবা? ভগবানের সেবা হচ্ছে মাধব সেবা, আর মাধব সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কাজ। কেউ যখন মাধব সেবায় নিয়োজিত থাকেন, তার স্বাভাবিকভাবে মানব সেবা হয়ে যায়। উদাহরণস্বরূপ, যখন সুনামিতে শ্রীলঙ্কা আদি বিভিন্ন দেশ আক্রান্ত হয়, তখন সেখানে বিভিন্ন মানব হিতৈষী ও স্বেচ্ছাসেবী সংস্থা অধিক আক্রান্ত এলাকায় ক্যাম্প খুলেছিল। পাশাপাশি সেখানে কৃষ্ণ ভক্তদের দ্বারাও পারমাত্মিক ক্যাম্প খোলা হয়েছিল। তারা সর্বত্র যেখানে গিয়েছিল প্রচুর পরিমাণে কৃষ্ণ প্রসাদ বিতরণ এবং সংকীর্তন করেছিল। এবং আশ্চর্যভাবে দেখা যায় যে বেশি সংখ্যায় মানুষজন এই পারমাত্মিক ক্যাম্পে আকৃষ্ট হয়ে জমা করে। কারণটা খুবই পরিষ্কার যে সেখানে তারা আত্মার প্রয়োজন মানে দিব্য নাম কীর্তন প্রাপ্ত হয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান এই জড় চাহিদাগুলি পূরণ করার চেয়েও যা ছিল অধিক গুরুত্ব। বুঝা যাচ্ছে কি বলছে? মানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে এরকম শ্রীলঙ্কাতে সুনামি হয়েছিল, সেখানে হরে কৃষ্ণ ভক্তরা গিয়ে প্রসাদ পরিবেশন করেছিল, আর সেই প্রসাদের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ সেখানে ক্যাম্পে এত বেশি মানুষ হয়েছিল। কারণ কি? সেই প্রসাদটা হচ্ছে ভগবানের নিবেদিত বস্তু, আর যেটা খেয়ে জীবের চেতনা কি হয়েছে? প্রবৃত্তি পরিষ্কার হয়েছে। সেটা বলা হচ্ছে প্রসাদ। আমাদেরকে অন্তপক্ষে ফিলোসফি যদি মানুষকে দান করে প্রদান করে যদি চেতনা পরিবর্তন করতে না পারি, তোমাকে ব্যাগে আমরা প্রসাদ রাখবো। প্রসাদ থেকেই মানুষকে একটু একটু প্রসাদ দিলে তারা, প্রসাদ আর গ্রন্থ দিলে তাদের চেতনা পরিবর্তন। এই জন্য ভগবানের সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। কি করতে হবে? ভগবানের সন্তুষ্টির জন্যই আমাদের কাজ করতে হবে। তাহলে গীতা রয় মাতাজি, এটা একটু পড়তে পারবেন আপনি? দেখে দেখে পড়ুন। প্রণাম প্রভু। প্রণাম। ভগবান সন্তুষ্টির কাজ করা
ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করা হয়। যদি ভগবান সন্তুষ্ট হন তখন পৃথিবী মাতা অত্যন্ত আনন্দের সঙ্গে এই সব সরবরাহ করেন এবং তার ফলে খাদ্যের কোনো অভাব থাকে না। যদি ভগবান সন্তুষ্ট হন প্রভূত পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু কোনো সুনামি এবং ভূমিকম্প বা মহামারী ও খরা থাকবে না। অপরদিকে ভগবান যেহেতু সবকিছুর নিয়ন্তা এবং পালক, তাই তিনি সন্তুষ্ট হলে মানব সমাজ অবশ্যই কষ্ট পাবে। অসন্তুষ্ট হলে মানব সমাজ অবশ্যই কষ্ট পাবে। সেই কারণে দেখা যাচ্ছে কত হসপিটাল এবং চিকিৎসার উন্নতি সত্ত্বেও রোগ ক্রমশ বেড়েই চলছে। প্রতি শতাব্দীতে একটি নতুন রোগের উদ্ভব হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে। এত অগ্রগতি সত্ত্বেও মানুষ উদ্বেগ, হতাশায় জর্জরিত। তাই মানব সেবাই কি মাধব সেবা? সমস্ত সমস্যার সমাধান এটা একটি উদ্ভট ব্যাপার নয় কি? এটা প্রশ্ন করা হচ্ছে যে আসলে এই জগতে ভগবান বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করা হয়। যদি ভগবান সন্তুষ্ট হন তাহলে সারা পৃথিবীর মাতা অত্যন্ত সন্তুষ্ট, আনন্দে থাকবে। সবকিছু ভগবান যেহেতু সরবরাহ করেন। ভগবান কিভাবে আমাদেরকে সমস্ত কিছু সরবরাহ করছেন, যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এটি আনসার দিতে পারেন আপনারা? কিভাবে ভগবান আমাদেরকে সবকিছু সরবরাহ করছেন বলুন, কে পারবেন বলুন? ভগবান কিভাবে সমস্ত কিছু সরবরাহ করছেন? দেখুন, আমরা জানি যে ভগবান থেকে তেনে ব্রহ্মজ হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যা সুরয়। আমি প্রথমেই ভগবান বলছেন, আমি প্রথমেই সমস্ত বৈদিক জ্ঞান আমি প্রদান করি ব্রহ্মার হৃদয়ে। তো ব্রহ্মার হৃদয়ে ভগবান কি করছেন? প্রথমে এই বেদ মন্ত্র বৈদিক জ্ঞান প্রথমে প্রদান করছেন। আর যেহেতু বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রদান করছেন, আর এই বেদ স্তুতিগুলো যারা স্তোত্রগুলো কি হচ্ছে, স্তোত্রগুলো দ্বারা যজ্ঞ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? যজ্ঞ হচ্ছে। আর এই যজ্ঞটা মন্ত্র উচ্চারণ দ্বারা সেখানে যজ্ঞে আহুতি প্রদান করা হচ্ছে। যজ্ঞে কি দেওয়া হচ্ছে? ঘৃত, অগ্নি, হ্যাঁ, এভাবে যজ্ঞের জন্য তিল, জব, ধান, এভাবে করে সেই আহুতি গুলো যখন প্রদান করা হচ্ছে, সেই মন্ত্র উচ্চারণের ফলে সেই অগ্নিতে ঘি এবং এ ধরনের দ্রব্যগুলি মিশ্রিত হয়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? ধোঁয়া সৃষ্টি হচ্ছে। আর এই ধোঁয়া সৃষ্টির ফলে কি হচ্ছে? মেঘে খণ্ডে রূপান্তরিত হচ্ছে, মেঘখণ্ড রূপান্তরিত হচ্ছে। আর মেঘের ফলে বৃষ্টি উৎপন্ন হচ্ছে। আর এই বৃষ্টির মাধ্যম দিয়ে ভগবান সারা জগতের মধ্যে তিনি এই খাদ্যশস্য কি করছেন? পালন করছেন। মানে আমাদের এই জগতে আমাদেরকে কে পরিপোষণ করছে, কে লালন পালন করছে? যদি বলে হচ্ছে কি আমরা জমি থেকে খাদ্যশস্য পাচ্ছি, যদি সে জমিতে যদি সে সেচে যদি জলের যদি অভাব হয় তাহলে কি সে ফসল হবে? সম্ভব। তাহলে ভগবান তিনি বৃষ্টিটা কিভাবে দিচ্ছেন? সেই বৈদিক মন্ত্রের দ্বারাই কি হচ্ছে? যজ্ঞ হচ্ছে, যজ্ঞের ফলে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, ধোঁয়ার ফলে মেঘ উৎপন্ন হচ্ছে, মেঘের ফলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে শস্য ফসলাদি উৎপন্ন হচ্ছে। আর সেই শস্য ফসলাদি খেয়ে জীবগণ জীবন ধারণ করছে এবং জীবন উৎপন্ন করছে। তাহলে ভগবান কিভাবে এই জীবদেরকে সৃষ্টি করছেন? এবার শস্য দানের মধ্যে তিনি সেই সমস্ত খাদ্য রসের মধ্যে তিনি বীর্য রূপে আছেন, আর সেই বীর্য যখন মাতৃগর্ভে প্রবেশ করে এবং সেই জীব মাতৃগর্ভে প্রবেশ করছে। তার মানে ভগবান তিনি আমাদেরকে কিভাবে পরিচালনা করছেন সেটা একটা সুন্দর রেখা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীমাতা অত্যন্ত আনন্দের সঙ্গে সবকিছু সরবরাহ করেন যখন ভগবানকে যখন সেবা করা হয়। ভগবানের সেবা যদি না হয় তাহলে পৃথিবীমাতা অত্যন্ত অসন্তুষ্ট হয়। আপনারা জানেন যে ভূমিকম্প হয়, এত আর্থিক হয় কেন হয়? তার কারণ হচ্ছে কি, যেখানে অধিক বেশি গহত্যা হবে সেখানে অনেক বেশি ভূমিকম্প হবে। আপনারা শুনে থাকবেন যে নেপালে একটা বিশাল বড়
কয়েক বছর আগের ঘটনা, 8-10 বছর 12 বছর আগের ঘটনা। হ্যাঁ, একসাথে অনেক মহিষ গরুকে মানে বলি দেওয়া হয়েছিল, কাটা কেটেছিল। সেই ফলে সেই ঘটনার পরপরই বিশাল করে সেখানে ভূমিকম্প এই সমস্ত কিছু নিঃশ্বাস করে দেওয়া হয়েছে। এভাবেও আমরা এখনো দেখতে পাই যেখানে অধিক বেশি গোমাংস হচ্ছে, পশু বলি হচ্ছে, সেখানে মানে কি ভূমিমাতা অত্যন্ত অসন্তুষ্ট এবং অসন্তুষ্টির ফলে সেখানে সেখানে আপনার এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিতে পারে। সেগুলো খুব সাবধান। তো ভূমিমাতা সন্তুষ্ট কখন হবেন? যখন ভগবান বিষ্ণু সন্তুষ্ট, ভগবানকে যখন আরাধনা বলছে, কেউ যদি ভগবানের আরাধনা করে তার কখনো থাকা খাওয়ার পড়ার কখনো অভাব হয় না। হ্যাঁ, তো অপরদিকে ভগবান যেহেতু সবকিছু নিয়ন্তা এবং পালক, তাই তিনি অসন্তুষ্ট হলে মানব সমাজ অবশ্যই কষ্ট পাবে। সে কারণে দেখা যাচ্ছে কত হসপিটাল এবং চিকিৎসার সত্য রোগ ক্রমশ বেড়েই চলছে। হসপিটাল বেড়েই চলছে, রোগ একটা নতুন রোগ হচ্ছে, নতুন রোগের ওষুধ আবিষ্কার হলে আরেকটা, আর পুরাতন রোগের ওষুধ আবিষ্কার হলে আবার নতুন একটা রোগের সৃষ্টি হচ্ছে। ক্রমান্বয়ে কত রোগ দিন দিন বাড়ছে, কত হসপিটাল দিন দিন বাড়ছে। প্রতি শতাব্দীতে এক একটি নতুন রোগের উদ্ভব হচ্ছে, মানুষকে মেরে ফেলছে। এত অগ্রগতি সত্য মানুষ উদ্বেগ এবং হতাশায় জর্জরিত। তাহলে এই হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য সে কি মাদক সেবা করবে না? কি মনে হয় সমস্ত সমাধান তাহলে কি? এটা একটা উদ্ভব ব্যাপার নয়। ভগবান প্রভুপাদ বলছেন, প্রভুপাদ কি বলছেন দেখি। প্রভুপাদ বলছেন, শুধুমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা পৃথিবীর পাশ্চাত্য দেশে যারা ড্রাগ, অবৈধ সঙ্গ ইত্যাদিতে আচ্ছন্ন, তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল। পরবর্তীতে তারা স্বেচ্ছায় শ্রীকৃষ্ণের তথা বিশ্ব মানবের সেবায় ব্রতী হয়েছিল। এভাবে তারা সমস্ত খারাপ অভ্যাস যেমন অবৈধ যৌনসঙ্গ, নেশা, আমিষাহার, মাংসাহার, হ্যাঁ, এবং জুয়া থেকে মুক্ত হয়ে হয়েছে। এটা মাধব সেবা ব্যবহারিক দৃষ্টান্ত। তাই এটা বলা যেতে পারে যে প্রকৃত মানব সেবা হচ্ছে সকল মানুষকে মাধবের সেবায়। আসলে প্রভুপাদ আমরা একটা লেকচার শুনি, lecturing in a store. আচ্ছা, শোনা যাচ্ছে সাউন্ডটা? কৃষ্ণবাবু না শোনা যাচ্ছে? Lecturing in শোনা a যাচ্ছে? store front and living in an apartment, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বাবু, এখন শোনা যাচ্ছে। 26 Second Avenue. Then gradually these boys, American boys and girls, began to come. Then I started my kirtan in Tompkinson Square. More and more these young Americans, they came to me. I began to chant this Hare Krishna mantra. I was chanting there for 3 hours with a little small mridanga. And these boys, American boys, they assembled and gradually they joined. And it is increasing. First of all, it was started in New York. Then we started our branch in San Francisco, in Los Angeles, in Santa Fe. In Buffalo, then here. In London Times there was an article. They said that Krishna chanting startles London.
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। কি বুঝলেন? শিল প্রভুপাদ বলছে আমি মাত্র কি করেছি, ছোট একটা মৃদঙ্গ নিয়ে পার্কে বসে 3 ঘন্টা করে কীর্তন করেছি। আর এই কীর্তনের ফলে এই হিপি লোকগুলো তারা কি হয়ে গেছে, হিপিতে পরিণত হয়েছে। এই সমস্ত আমিষ ত্যাগ করেছে, নেশা বর্জন করেছে, অবৈধ কার্যকলাপ বর্জন করেছে, দ্বিতীয় বর্জন করেছে। আর বর্জন করে তারা এখন কি হচ্ছে, এরা এত আনন্দ উন্মত্ত হয়ে গেছে। ছোট পরিসর থেকে এটা আমার এখন বৃহৎ পরিসরে বেড়ে গেছে। প্রথমে ছিলাম আমেরিকায়, সান ফ্রান্সিসকো, লন্ডন, ইউরোপ, এবার সমস্ত দেশের মধ্যে কৃষ্ণের বিস্তার লাভ করেছে। সেটা কিসের ফলে হয়েছে? কৃষ্ণ ভক্তি মানুষকে শুদ্ধ এই কৃষ্ণ সেবার কথা তিনি। সেজন্য মহাত্মা গান্ধী কি বলছে দেখুন, মহাত্মা গান্ধী তিনি একটা কথা বলছে যে এই জগতে সকলের প্রয়োজনীয় সবকিছু যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু প্রত্যেকের লোভের জন্য কোনো কিছু পর্যাপ্ত নয়। আমরা অতিরিক্ত আমাদের যা রয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। এই সন্তুষ্ট না থাকার ফলেই আমাদের লোভের কারণে আমরা অভাব কখনো মানুষের অভাব 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 করতে করতে মানুষের কি হচ্ছে, শুধু অভাব বাড়ছে। কেন বাড়ছে? মানুষের চাহিদা বাড়ছে। শুধু চাহিদা, চাই ভোগ করার প্রবৃত্তি মানুষ কমাতে পারছে না। এই ভোগ করার প্রবৃত্তি থেকে একমাত্র বেরিয়ে আসার একমাত্র একটাই সূত্র, সেই সূত্রটা হচ্ছে কৃষ্ণ আমাদেরকে জানাচ্ছেন। কি জানাচ্ছেন? তুমি অত্যাধিক কি করো না, অত্যাহার করো না। অত্যাহার মানে অধিক বেশি তোমার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি করো। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লোল্লঞ্চ সর্ববিভক্তি বিংশতি। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে প্রয়োজনে যা আছে তাই তুমি সন্তুষ্ট থাকো। তোমার যতটুকু দরকার ততটুকু করো, যদি ইচ্ছা লাভ সন্তুষ্ট। আপনাকে যা পেয়েছেন তা নিয়ে আপনি কি থাকুন, সন্তুষ্ট থাকুন। তো এখানে বলা হচ্ছে দেখুন, একবার মাদার তেরেসাকে সাংবাদিকরা তার এই পীড়িত দরিদ্র লোকদের প্রতি সেবা মনোভাব এবং অন্যের প্রতি দয়া প্রদর্শনের রহস্য কি জানতে প্রশ্ন করে। তার উত্তরে মাদার তেরেসা বলেছিলেন তিনি প্রতিদিন জপ ও প্রার্থনা করেন, ভগবানের কাছ থেকে তিনি এই শক্তি ও প্রেরণা লাভ করেন। তথাকথিত পরোপকার সীমিত, কথাটা কি বলছেন? অপ্রমেয় পৌ পড়তে পারবেন এটা? তুমি মানুষের জন্য হাসপাতাল খুলতে পারো, কিন্তু একটা বাঘের জন্য কোথায় তোমার হাসপাতাল? কোন মানুষ কি বাঘের জন্য হাসপাতাল খুলতে পারে না? তুমি সমস্ত জীবতি পরায়ণ, তারা কি জীব নয়? অপূর্ণ জ্ঞানের দুর্বলতা। সমাজসেবীরা প্রজাদের সুরক্ষা করে, সরকার প্রজাদের সুরক্ষা প্রদান করেছে, কি নয়? প্রজা কথাটির অর্থ রাজ্যে জন্ম লাভ করে তারা জায়গার প্রজা। গাভীরা কি রাজ্যে জন্মগ্রহণ করি? তাদের বধ হচ্ছে কেন এবং মানুষ প্রদান করা হচ্ছে না কেন? মানুষদের কেবল শিক্ষা প্রদান করা হয় না কেন? এটি হচ্ছে জ্ঞান পূর্ণতা, জ্ঞানের অসম্পূর্ণতা, জ্ঞানের অসম্পূর্ণতা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মানে প্রভুপাদের কথা, প্রভুপাদ বলছে যে মানুষের জন্য হাসপাতাল খুলতে পারছো, তাহলে বাঘের জন্য বা সাপের জন্য হাসপাতাল খুলতে পারে? কেন পারো না? তুমি সমস্ত জীবের প্রতি দয়া পরায়ণ যদি হও, তাহলে তারা কি জীব নয়? এটি হচ্ছে অপূর্ণ জ্ঞান। সমাজসেবীরা প্রজাদের সুরক্ষা প্রদান করছে, সরকার প্রজাদের সুরক্ষা প্রদান করছে, কিন্তু গাভীরা প্রজা নয়। এইভাবে গাভীদেরকে যে হত্যা করা হচ্ছে। প্রজা কথাটির অর্থ কি? অর্থ হচ্ছে কোন রাজ্যে যারা জন্মলাভ করে তারা সে জায়গার প্রজা। এখানে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারা প্রজা, আমাদের এই দেশেও যারা জন্মগ্রহণ করছে তারা প্রজা, যারা প্রতিটি জীবের কথা বলে সবাই কিন্তু প্রজা।
মানুষের কেবল সুরক্ষা প্রদান করা হচ্ছে কেন? এটি হচ্ছে জ্ঞানের অসম্পূর্ণ। কারণ মানুষ জানে না তারা জানে না যে প্রত্যেক জীবের হৃদয়ে কে আছে, ভগবান আছে। এখানে কি বলা হচ্ছে? হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে দেখুন, গীতা কোথায়, গীতায় কোথায় কি কি এইরকম উপদেশ আছে যে তুমি স্কুল খোলো, হাসপাতাল খোলো, হ্যাঁ, বা লোকহিতকর কাজ করো না। তুমি যদি কোনো কিছু পেয়ে থাকো এবং দান করতে চাও, কৃষ্ণ বলেছেন আমাকে দাও। যৎ কুরুষি যদাত্নাসি যৎ জহুষি দদাসি যৎ, হ্যাঁ, যত কুশলী তু কোন তৎপুরুষ মদর্পণম, তুমি যা কিছু দান করতে চাও তৎপুরুষ মদর্পণম, আমাকে দাও। হ্যাঁ, আমি হস্ত প্রসারিত করছি, আসো। তারা শ্রীকৃষ্ণকে এবং কৃষ্ণের উপদেশকে ভুলে গেছে। এই জন্য আমরা কৃষ্ণের উপদেশ ভুলে গেছি বিদায় আমরা কি করছি, আমরা নিজের মতো করে আমরা এই জগৎকে পরিচালনা করার চেষ্টা করছি। অহংকারে মত্ত হয়ে আমি এই কার্যকলাপ করছি, আমি এই কার্যকলাপ করছি, আমি সেই কার্যকলাপ করছি, নিজেদেরকে খুব বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এই কৃষ্ণ ভাবনামৃতির উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণব হয়ে পরদুঃখে দুঃখী হওয়া। মানুষের দুঃখে দুঃখ অনুভব করার বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। কেউ মানুষের দেহভিত্তিক দুঃখ কষ্টের কথা চিন্তা করছে, কেউ হাসপাতাল খুলে মানুষকে রোগ মুক্ত করার চেষ্টা করছে, আবার কেউ অনাহারে পীড়িত স্থান বা দেশের ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ করার চেষ্টা করছে। এই সমস্ত কার্য নিঃসন্দেহে ভালো বলে মনে হয়, কিন্তু মানুষের সমস্ত কারণ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অভাব। এই সমস্ত দেহভিত্তিক অনিত্য দুঃখগুলি জাগতিক উপায়ে বন্ধ করা যাবে না। ধরুন আপনি কিছু দরিদ্রগ্রস্ত দেশে খাদ্য বিতরণ করলেন, তার মানে এই নয় যে এই সাহায্যের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। উপকার হচ্ছে সকলের মধ্যে কৃষ্ণ ভাবনার জাগরণ করা। আমি বহুবার এই উদাহরণ প্রদান করেছি। একজন ধনী ব্যক্তির সন্তান তার পিতার ধন সম্পত্তির কথা ভুলে গিয়ে ভবগুরের মতো রাস্তায় ঘুরছে, যে কথা আমি আপনাদেরকে এই উপদেশটা এই গল্পটা বললাম, সে কথাই প্রভাব বলছে। কে করোনা বশবর্তী তাকে কিছু খাবার খেতে দিচ্ছে, কিন্তু একজন ব্যক্তি তার কাছে এসে বলল, ও বালক, আমি তোমাকে তোমার পিতার কাছে নিয়ে যাব। যদি ভদ্র লোকটি ভবঘুরে ছেলেটিকে তার পিতার কাছে নিয়ে যান, তাহলে পিতা খুব খুশি হবে, ছেলেটি পিতার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে, তার সমস্ত সমস্যার সমাধান দিয়ে যাবে। এটি হচ্ছে প্রকৃত পরোপকার। প্রকৃষ্ট দৃষ্টান্ত সেই এরকম ভাবে জীব অনাদিকাল থেকে ভগবত বিমুখ হয়ে বিভিন্ন শরীর লাভ করে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে। সে ভুলে গেছে যে সে হচ্ছে ভগবানের ভগবত ধামের বাসিন্দা, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। শ্রীকৃষ্ণ যিনি সমস্ত কিছুর মালিক, সে তার সেই পিতা শ্রীকৃষ্ণের সম্পত্তি ভোগ করতে পারে এবং বদ্ধ জীবের জীবনের সমস্ত সমস্যার সমাধান। যেমন তুমি যদি ধনী হয়ে যাও, লক্ষ লক্ষ টাকা রোজগার করো, তোমার দরিদ্রের স্বাভাবিক ভাবে সমাধান হয়ে যাবে। তুমি যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করো, তোমার জাগতিক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ভগবত ভক্ত বৈষ্ণবেরা পরদুঃখে দুঃখী, তারা পতিত জনগণের উদ্ধারের উপায় সবসময় চিন্তা করেন। খ্রিস্টানেরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করে সকলের পাপ কর্মের ফল গ্রহণ করেছিলেন। একজন শুদ্ধ ভক্ত সর্বদা অন্যের পাপ মোচনের উপায় চিন্তা করেন। এইরকম একজন গৌর ভক্ত ছিলেন বাসুদেব দত্ত। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ। আমাদের গ্রামের পাশে বাসুদেব দত্ত বাড়ি। সেই বাসুদেব দত্ত ঠাকুরের কথা বলছে, চৈতন্য মহাপ্রভুর গৌর পার্শ্বদ ছিলেন বাসুদেব দত্ত। তিনি যেন মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ। মহাপ্রভুকে কাতর ভাবে অনুরোধ করছেন, প্রভু প্রভু, আপনি এই জগতে অবতীর্ণ হয়েছেন, আপনি হচ্ছেন মহাবদন্য অবতার, আপনি পরম করুণাময়, দয়া করে আপনি পাপী তাপী জগৎবাসীকে সকলকে ভগবত ধামে বৈকুণ্ঠে নিয়ে যান না প্রভু। যদি তারা অত্যন্ত পাপী হয়, যদি তাদের ভগবত ধামে যাওয়ার যোগ্যতা না থাকে, তাহলে কৃপা পরবশ হয়ে তাদের সকল পাপ আমাকে অর্পণ করুন, আমি তাদের সমগ্র পাপের ফল ভোগ করবো। এটি হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কেমন হবে? আমরা কতজনের পাপ নিতে চাই, পাপের কথা শুনলে তো ভয় পেয়ে যায়, অন্যের পাপ নিব কিভাবে? হ্যাঁ, কিন্তু বৈষ্ণব হবেন কি? পরদুঃখে দুঃখী। এইভাবে যদি তিনি করুণা যদি প্রদান না করেন, তাহলে এই বদ্ধ জীবদের তিনি উদ্ধার করবেন কিভাবে? শিল প্রভুপাদ
তিনি নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তিনি কি করেছেন, আমেরিকায় গেছেন। আমাদের অনেক আচার্য আছেন, যেমন করোনাতে একজন মহারাজ আমাদের দেহাত্যাগ করেছিলেন, ছিল ভক্তি চারুস্বামী গুরু মহারাজ। তিনি করোনার কথা ভয় না করে তিনি গেলেন আমেরিকায় কি করতে, তার ভক্তদেরকে সঙ্গ প্রদান করার জন্য। আর সে ভক্তদের কে বাঁচানোর জন্য তিনি নিজে গিয়ে তিনি কি করলেন, দেহাত্যাগ করলেন। মৃত্যুর জন্য তিনি চিন্তা করেন। বৈষ্ণবে কখনো মৃত্যুর জন্য তিনি কি করেন, তিনি বসে থাকেন না, যে কখনো মৃত্যুকে ভয় তিনি করেন না। তিনি নির্বিঘ্নে তিনি এই কৃষ্ণ মানবতার প্রচার সাবলীল ভাবে তিনি প্রচার করেন। সেজন্য ভাগবতমে একটা শ্লোকে বলা হচ্ছে, জনস্য কৃষ্ণা দিমুখস্য দেবা ধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় চরন্তি নূন্যম ভূতানি ভব্যানি জনার্দনস্য। তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 3 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে, ক্লেশরত জীবদের সহায়তা করার সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে। উদাহরণ হচ্ছে, টাইফয়েড আক্রান্ত ব্যক্তিকে পকোড়া ভাজি প্রভৃতি দিলে তার রোগ আরো বেড়ে যাবে। হ্যাঁ, সেজন্য ক্লেশরত জীবদের সহায়তা করার জন্য সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে। তো যদি এরকম টাইফয়েড আক্রান্ত ব্যক্তিকে যদি তাকে যেগুলো খেতে বলা হয়নি সেগুলো যদি খেতে দেওয়া হয়, তাহলে তার রোগ বাড়বে কি কমবে? বেড়ে যাবে। সেজন্য তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে তো সম্ভব না, নাহলে তো সে সুস্থ হতে পারবে না। হ্যাঁ, ভগবানের সৃষ্টিতে কোনো অভাব নেই। অভাব সৃষ্টি হচ্ছে কারণ লোভী লোকেরা তাদের পকেট ভারী করার জন্য ভগবানের পোশাককে, ভগবানের সম্পদকে শোষণ ও বিশ্বের প্রথম 10 জন ধনীর মধ্যে 4 জনই হলেন ভারতীয়। তারা ভারতের লোকেরা কষ্ট পাচ্ছে কেন? এসব লোকদের টাকা নিয়ে সবাইকে, যদি তারা এই সমস্ত লোকেরা যে ভারতের লোকেরা যে কষ্ট পাচ্ছে, হ্যাঁ, অভাবে কষ্ট পাচ্ছে, তো এইসব লোকদের টাকা নিয়ে সবাইকে দিন, তাহলে দুঃখ আর থাকবেন। আমাদের কার্যক্রম হচ্ছে সেই হৃদয় পরিশুদ্ধ করার জন্য কার্যক্রম। শ্রীল রাধানাথ স্বামী মহারাজ বলেন যে, তুমি বাইরে পরিবেশ পরিষ্কার করার জন্য কাজ করছো, আর আমি ভিতরের পরিবেশ পরিষ্কার করার জন্য কাজ করছি। তো আমাদের রাধানাথ মহারাজের, শ্রীল রাধানাথ মহারাজের অনেক জ্ঞানী গুণী শিষ্য রয়েছেন, হ্যাঁ, যারা সব বড় বড় স্কলার, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব মেরিটিয়াস স্টুডেন্ট গুলো সব মহারাজের শিষ্য, প্রায় শিষ্য। তারা এত মেধা সম্পন্ন যে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। একজন আইআইটি টপার, গোল্ড মেডেলিস্ট হওয়া সত্ত্বেও তারা কি করছেন, তারা এই কৃষ্ণ মহানামী থেকে হৃদয় ধারণ করে, হৃদয় পরিষ্কার করে জগৎবাসীকে কাছে প্রচার করছেন। তার মধ্যে উল্লেখ্য হচ্ছে, যেমন আপনারা গৌরাঙ্গ প্রভুর নাম শুনেছেন। গৌরাঙ্গ প্রভু এখন আমরা জানি বিশ্ব শান্তি পরিষদের, জাতিসংঘের তিনি সদস্য হয়েছেন। যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্ব কিভাবে শান্তি আনবে, এখন শেষমেশ আমাদের হরে কৃষ্ণ ভক্তই সেখানে গিয়ে যুক্ত হলেন। জগতে আমরা শান্তি ফিরে আনার চেষ্টা করছি, কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তি হৃদয়ের মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিতে পারলেই তাহলে মানুষের জগতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে আস্তে আস্তে তাহলে মহারাজ বলছেন, তুমি বাইরের পরিবেশ পরিষ্কার করার জন্য কাজ করছো, আমি ভিতরের পরিবেশ পরিষ্কার করার জন্য কাজ করছি। মেনকা গান্ধীকে মহারাজ বলছেন যে, মেনকা বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য কত তুমি পরিশ্রম করছো, আর দেখো আমি মানুষের হৃদয়কে পরিষ্কার করার জন্য কাজ করছি। আমাদের কার্যক্রম হচ্ছে কি কার্যক্রম? হৃদয় শুদ্ধির, পরিশুদ্ধ করার কার্যক্রম। গীতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু বাইরে বেরিয়ে গেছি, হ্যাঁ, একটু ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, তাই। ঠিক আছে। তো সেজন্য বৈদিক সময়ে সমাজ সেবা ছিল ভগবানের সেবার অধীনস্থ একটি উপাসনা। আমাদের ভগবানের সেবা বাদ দিয়ে কেবল সমাজ সেবা হচ্ছে জলে ডুবন্ত মানুষের পোশাক উদ্ধারের মতো। যে মানুষ জলে ডুবে মরে যাচ্ছে, তা আমরা কি করছি, সে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করছি না, তার পরনের কাপড়গুলো নিয়ে টানাটানি করছি। বলছেন, আমরা পরনের কাপড়টাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এই যে বদ্ধ জীব এই জগতে এসে
জন্ম জড়বাদী চক্রে যে আবদ্ধ হয়ে বারবার ঘুরপাক খাচ্ছে, এত কষ্টময় জগতে আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, এটাকে সুখ মনে করছে, এটা বলে চক্র সুখ। বলছে এটা প্রকৃত উপকার নয়। প্রকৃত উপকার হচ্ছে কি, এই বদ্ধ জীবকে একেবারেই ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে কারাগারে কয়েদিকে যদি কম্বল, গরম জল, মশারি প্রভৃতি দেওয়া হয় তাহলে সে আর বের হতে চাইবে না। তেমনি জড়জগতে, জড়জগতের কারাগারে কেবল জাগতিক সুযোগ সুবিধা দিলে তারা আরো ভগবত ধামে ফিরে যেতে চাইবে না, তারা এই জড়জগতে থাকতে চাইবে। হ্যাঁ, জন্য তাদেরকে কৃষ্ণ ভক্তি জিনিসটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। গান্ধীজি বলছেন সমাজসেবীরা বলে যে তারা ভগবানে বিশ্বাস করে, কিন্তু তারা সে ধরনের কোনো কাজ করে না। হ্যাঁ, গান্ধী গীতা হাতে নিয়ে ঘুরতেন, কিন্তু অহিংসা প্রচার করতেন। তো হিংসারও প্রয়োজন আছে। যেমন ধর্মযুদ্ধ অথবা গান্ধীর স্ত্রীকে ধর্ষণ করলে গান্ধী কি করবেন, এটি হচ্ছে এক প্রক্রিয়া দর্শন। গান্ধী কোনো বৈষ্ণব আচার্যের আশ্রয় বা শিক্ষা গ্রহণ করেনি, সেজন্য ও যাদেরকে শিক্ষা দিয়েছে সেই তার পার্সোনাল সেক্রেটারি তাকে মেরে দিয়েছে। ছিল প্রভুপাদ গান্ধীজির কাছে একটা লেটার লিখে বলছিলেন, গান্ধীজি আপনি একটা কাজ করুন, আপনি তো মানে একজন ধার্মিক ব্যক্তির মতো আচরণ করছেন, আপনি এখন রাজনীতি জীবন থেকে পরিত্যাগ করুন, আপনি করুন, দেখবেন আপনি আরো মহান হবেন। প্রভুপাদের এই কথাটা গান্ধীজি কি করেন, পাত্তা দেন। তো যার ফলশ্রুতিতে পরবর্তীতেই দেখা যাচ্ছে কি সেই গান্ধী পাত্তা না দেওয়ার ফলে সেই তাকে যারাই কি করতো সবচেয়ে ভালোবাসতো, তাই সেই সমস্ত ব্যক্তিরা তাকে কি করেছে, তাকে বধ করেছে। তো শিল প্রভুপাদ বলছেন, এক লোক প্রভুপাদকে বলছে আপনার মন্দিরে ব্রহ্মচারীরা কেবল নাচছে, গাইছে, খাচ্ছে, ঘুরছে, তারা চাকরি করতে যায় না কেন? প্রভুপাদ বলছেন যে ধনী লোকের ছেলেরা চাকরি করে না, কৃষ্ণ হচ্ছে সবচেয়ে ধনী, তাই তার ভক্তরাও চাকরি করে না। তারপর কি করছে বলছে দেখুন, অপ্রশস্ত কর্ম, মদ খাওয়া, নেশা করা, সন্ত্রাস, চুরি, ডাকাতি ইত্যাদি। হ্যাঁ, আর প্রশস্ত কর্ম হচ্ছে পরিবার লালন পালন, মানে পিতা মাতার সেবা ইত্যাদি। শ্রেষ্ঠ কর্ম হচ্ছে দান করা, সমাজ সেবা, মানব সেবা ইত্যাদি। এবং সর্বোত্তম কর্ম হচ্ছে কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, মন্দির নির্মাণ ইত্যাদি। প্রভুপাদ বলছে আমার ছেলেরা এই সর্বোত্তম কর্মই করছে। তারা কি করছে? কৃষ্ণ সেবা করছে, কৃষ্ণ নাম প্রচার করছে, মন্দির নির্মাণ করছে। এই চারটা বিষয় আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে অপ্রশস্ত কর্ম, অপ্রশস্ত কর্ম মানে মদ খাওয়া, নেশা করা, সন্ত্রাস, চুরি, ডাকাতি ইত্যাদি। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে প্রশস্ত কর্ম। প্রশস্ত কর্ম মানে পরিবার প্রতিপালন, পিতামাতার সেবা করা ইত্যাদি। এবং শ্রেষ্ঠ কর্ম হচ্ছে কি দান করা, সমাজ সেবা, মানব সেবা ইত্যাদি। সর্বোত্তম কর্ম হচ্ছে কি কৃষ্ণ সেবা, কৃষ্ণনাম প্রচার এবং মন্দির নির্মাণ। এটা হচ্ছে একমাত্র কি করা শ্রেষ্ঠ সেবা। আচ্ছা, ক্লাসের মধ্যে মোহন প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু, আছি প্রভু। এটা পড়ো। যখন কেউ ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসেন, তিনি সমস্ত জীবের প্রতি গভীর প্রীতি অনুভব করেন এবং তাদের কল্যাণ সাধনে প্রবৃত্ত হন। আপনি যদি বাড়ির মাস্টার সুইচ অন করেন তাহলে লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি সবই সুইচ অন হবে। একটি মোটর কারের মাস্টার লক চালু করলে সমস্ত জানলা এমনিতেই বন্ধ হয়ে যায়। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে সমস্ত জীবকে ভালোবাসা হয়। ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ অনেক অত্যাচার সত্ত্বেও নির্বিকার ছিলেন এবং তার পিতা হিরণ্যকশিপুর মঙ্গল কামনা করেছিলেন, যে কিনা তাকে অসংখ্য উপায়ে হত্যা করতে চেয়েছিল। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে উদাহরণটা দিয়েছে, যে কেউ যদি ভগবানকে যদি কি করেন ভালোবাসে, তাহলে সমস্ত জীবকে ভালোবাসে। আলাদা আলাদা করে জীব জন্য ভালোবাসা তৈরি করতে হবে। সেজন্য প্রভুপাদ যেটা বলছেন যে আমাদের অবশ্যই প্রকৃত পিতা ভগবানকে আগে ভালোবাসতে হবে, ভগবানকে প্রসন্ন করতে হবে, তাহলে প্রকৃত জাতিসংঘ সেটা শান্তিটা আনতে পারবে। যেন মাধব সেবা বনাম মানব সেবা। বর্তমানে মানুষ প্রায় বলে জীব সেবাই ভগবানের সেবা, প্রকৃতপক্ষে এটা তার উল্টোটাই হচ্ছে সত্য।
কত মানুষ প্রায় বলছেন কি জীবের সেবা ভগবানের সেবা, উল্টোটাই হচ্ছে সেটা শুধু। ভগবানের সেবা করলে কি হবে, মানব সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য? ঠিক আছে, প্রশ্ন থাকলে তাহলে আমি ক্লাস শেষ করছি। জয় শিলা প্রভুপাদ কি জয়, সনাতন গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। তাহলে আজকে ক্লাস থেকে আমরা কি শিখলাম যদি একটু রিভিউ করি। আমরা দেখতে পাচ্ছি ভগবান তিনি বললেন যে প্রকৃতপক্ষে জীবের স্বরূপ হয় চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন সনাতন গোস্বামী স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জন্য দাস হিসেবে কার সেবা করতে হবে, সেবা করতে হবে। হ্যাঁ, ভগবান সেজন্য বলছেন কেউ যদি আমার সেবায় যুক্ত হয়, কিভাবে যুক্ত হবে, পত্রম পুষ্পম ফলম প্রেম যোগী ভক্ত প্রজিচ্ছতি তদহং ভক্ত প্রণীত অস্মায় প্রযোজক। এই শ্লোকটা আপনাদের শিখে আসতে হবে। 26 নম্বর শ্লোক, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিকৃত উপহার প্রতিষ্ঠা। তো যদি কেউ এরকম ভাবে ভগবানকে করেন নিবেদন করবেন, তার ভক্তি যখন ভগবানের সাথে সেবার সাথে যখন যুক্ত হবে, ভগবান তার চেতনকে পবিত্র করে দেন। বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবান সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে কৃষ্ণ মনে আবশ্যক। আমরা দেখেছি সমাজ সেবা অপেক্ষা কৃষ্ণ প্রচার কিভাবে উত্তম, সে কথা আমরা শিখতে পেরেছি। সেই জন্য শ্রীমদ ভাগবতমে একটা শ্লোক বলা হয়েছে, প্রভুপাদ তিনি কিভাবে তার নিজের জীবনে দেখিয়েছেন কিভাবে কৃষ্ণের প্রতি সেবা করার ফলে তিনি সারা জগতে বিশ্ববাসীর কাছে তিনি কৃষ্ণকে প্রচার করেছেন, নিয়ে গেছেন কিভাবে। তো আমরা একটা পিতার হারানো সন্তানের কথা শুনেছি, প্রকৃত পিতার ভগবানের কাছে যে আমাকে নিয়ে যাবে সেই প্রকৃত সেবা করছে। খাবার দাবার দেয়া, জামা কাপড় দেয়া, বিশ্ববিদ্যালয় খোলা, এটা কিন্তু প্রকৃত সমাজ সেবা নয়। সমাজ সেবা হচ্ছে কি করা, কৃষ্ণ থেকে এই জগতে প্রচার করা, ভগবানকে জগতের মধ্যে প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখতে পাই যে এগুলো ছাড়াও কিন্তু এই জড়জগতে অন্যের জন্য দুঃখী হওয়া অনেক কঠিন ব্যাপার। মানুষ শুধু মান-যশ প্রতিষ্ঠার জন্য এই জগতে সেবা করছে। আর সেজন্য শ্রীমদ ভাগবতমে 3য় স্কন্ধের 5ম অধ্যায়ে আমরা 3 নম্বর একটা শ্লোকে আমরা শুনতে পেয়েছি, যেখানে বলা হচ্ছে জনস্য কৃষ্ণা দিনুতস্য দেবা দধর্মস্য দধর্মশীলস্য সুদীক্ষিতস্য অনুগ্রহায় চরন্তি নূন্যম ভূতানি ভব্যানি জনার্দনস্য। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লেশ হতে জীবদের সহায়তা করা সঠিক পদ্ধতি আমাদের অবশ্যই করতে হবে। জীব যে এত ক্লেশ পাচ্ছে, ক্লেশ থেকে মুক্ত করা হচ্ছে একটা জীবের কর্তব্য। তো আর রাধারণ মহাজের একটা উক্তি পেলাম, বলছিলেন যে আমাদের কার্যক্রম হচ্ছে অন্যের হৃদয়কে পরিশুদ্ধ করার কার্য। এরপর শিল প্রভুপাদের একটা আমি বলে শেষ করছি আজকে ক্লাস। শিল প্রভুপাদের কাছে এক ব্যক্তি এসে বলছিলেন যে আমরা এই জগতে কি আশ্চর্য লোক দেখাচ্ছি সেটা। প্রভুপাদের এক শিষ্য কি করছিলেন, তিনি আমেরিকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখছি কি একটা যোগী সে পানির উপর হেঁটে হেঁটে টপটপ করে হেঁটে যাচ্ছে। যখন হেঁটে যাচ্ছে তখন তার অবাক লেগেছে, আর সেই অবাক যখন লাগলো সে প্রভুপাদের কাছে দৌড়ে এসে বলছে, প্রভুপাদ আমি একটা আশ্চর্য বিষয় দেখলাম। বলছে কি দেখলে? বলছে দেখছিলাম কি এক ব্যক্তি সে পানির উপর হেঁটে বুকবুক করে এসছেন। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, পানির উপর হেঁটে চলে আসছে প্রভুপাদ, এপার থেকে পারে। তো তাই ওপার থেকে পারে পার হতে যদি নৌকায় যদি পার হয়ে কয় পয়সা খরচা হবে? প্রভুপাদ বেশি খরচা হবে, ফ্রিতে পার হয়ে যাওয়া যায়। তাই ও যদি তুমি ফ্রিতে বা 1 পয়সা যদি খরচা করে যদি এই পার থেকে পারে যদি চলে আসতে পারো, তাহলে তুমি সময় নষ্ট করে কি লাভ? প্রভুপাদ বুঝতে পারলাম না। সময় নষ্ট মানে হচ্ছে তুমি সেখানে মানে পার হতে তোমার 2 পয়সা খরচা হবে, আর যে পানিতে এভাবে হেঁটে চলে আসে সে 25 বছর 30 বছর একটু সময় শুধু দিয়েছে কিভাবে পানির উপর হাঁটা যায় সেটা প্র্যাকটিস করে। বলছে প্রভুপাদ আমি তো এটা আশ্চর্য মনে হয়েছে। বলছে তুমি সেটা আশ্চর্য দেখেছো? এই যে কৃষ্ণনামিত সারা বিশ্বে প্রচার হচ্ছে, তোমার হৃদয়ে যে তুমি এরকম কি করছিলে, আমি শায়ারি ছিলে, নেশা করছিলে, অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল, তোমার হৃদয়ে যে পরিবর্তন হয়ে গেছে, সেটা কি তোমার আশ্চর্য মনে হয়নি? হ্যাঁ প্রভুপাদ, এটা তো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। বলছে হ্যাঁ, এই জগতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অন্যের হৃদয় পরিবর্তন করা।
যার হৃদয়ের মধ্যে এরকম কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যের বাসনা রয়ে গেছে, সেগুলোকে দূরীভূত করাটা হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ সেবা। সেই জন্য যিনি কৃষ্ণ ভক্ত, তিনি এই জগতে সর্বোত্তম কল্যাণ কর্মী করছেন, অন্যের হৃদয়কে পরিবর্তন করছেন। অন্যের হৃদয়কে কার কাছে নিয়ে যাচ্ছেন? কৃষ্ণের কাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার সকলকে। জয় শিল প্রপাত কি। ধন্যবাদ সকলকে। পাঞ্চাকল্পতরুশ্চ